আচ্ছা, এই কোর্সটা মূলত তাদের জন্য ডিজাইন করা, যে কারণে দেখেন যে 10 ঘন্টা বা 15 ঘন্টা লেখা আছে আর কি, হ্যাঁ। বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, যেহেতু ফার্স্ট ব্যাচ, দেখি কি হয়। তো এখানে আমরা চেয়েছিলাম যে যারা আমাদের ওই যে গুগল অ্যাডস কোর্সটা করেছে, এবং দেখবেন আমি 19 ব্যাচের ভিডিওটা দিয়েছিলাম, কারণ আমার এখন পর্যন্ত মনে হয় যে আমি 19 ব্যাচে সব থেকে ভালো ক্লাস নিয়েছিলাম, এবং ম্যাক্সিমাম জিনিস ওইখানে কাভার করার চেষ্টা করা হয়েছে এবং খুব ভালোভাবে। তো এআই যুগে আসলে বেসিকটা জানা খুব জরুরি আর কি, হ্যাঁ। কালকে কথা হচ্ছিল সুমিত ভাইয়ের সাথে, লার্ন উইথ সুমিত ভাইরে চেনেন, ডেভেলপিং এরিয়া করে। তো সুমিত ভাই বলতেছে যে শ্যাম ভাই কেমন, যাই হোক কথা হলো কেমন আছেন, বলছে ভাই এমন অবস্থা, আর একটা বছর গেলে ওদের নিজেদেরই তো ইয়া আছে আর কি, ওই যে গো জায়ান্ট টায়ান কিন্তু সুমিত ভাইদের আর কি, হ্যাঁ। সুমিত ভাইদের সাথে আরেকজন আছে, যাই হোক। তো ভালো ডেভেলপার খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি হচ্ছে যখন, কথাগুলো খুব খেয়াল করে শোনেন, কাজে লাগবে। কিন্তু আপনি হচ্ছে যে ধরেন আমার মতো স্টুপিড, যে সেও ধরেন ফেসবুকে একটা ভিডিও দিচ্ছে কিভাবে কোডিং জানা ছাড়াই ওয়েবসাইট বানিয়ে ফেলতেছেন, ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতেছেন, ওয়েব অ্যাপ বানিয়ে ফেলতেছেন। তো বিষয়টা হলো যে এই ভাইব কোডিং ফোডিং অনেকের জন্ম হয়েছে, এগুলো দিয়ে হচ্ছে যে এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি করে কথা বলতেছে আর কি, তাও না। আপনি ছোটখাটো জিনিস বানাবেন, যেমন ধরেন একটা একটা ইনভয়েস জেনারেট করবে, ঠিক আছে। আমরা ধরেন আপনি হচ্ছে ইয়া করেন না, আপনি ক্লায়েন্টকে যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, অনেক সময় ব্যাংকে যেয়ে কিন্তু ঝামেলা করে, যাদের একটু মোটামুটি বেশি টাকা পয়সা আসে। কালকে আমরা রাতে গল্প করতেছিলাম, যাদের একটু বেশি টাকা পয়সা আসে ওই ব্যাংক থেকে বলে যে ভাই তোমার এটার ইনভয়েস দাও, কোথা থেকে টাকা আসতেছে, এরকম তো একটা ইনভয়েস জেনারেট করবেন। ওই ইনভয়েস জেনারেট অনেক ফ্রি টুলস আছে, পেইড টুলস আছে, ছোট্ট একটা জিনিস বানাই ফেলতে পারবেন ভাইব কোডিং। কিন্তু ওই যে ওডোর মতো একটা ইআরপি বা সিআরএম কি আপনি বানিয়ে ফেলতে পারবেন এত সহজ, যদি আপনার কোডিং জানা না থাকে? তো এই জিনিসগুলো হচ্ছে হচ্ছে আর কি। আবার অনেকেই জিজ্ঞেস করে যে ভাই, যেমন এখন আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে এসে মেসেজ দেয়, ভাই আমি এআই শিখতে চাই। ভাই এআই শেখা মানেটা কি? আমি যদি জিজ্ঞেস করি ভাই এআই শিখতে চান মানে, আরেকটু ক্লিয়ার করেন তো, বলছে ভাই আমি এআই শিখতে চাই। সে কিন্তু আর কিছু জানে না। তার মানে হচ্ছে মার্কেটে বা ওয়ার্ল্ড ওয়াইড যে প্রচন্ড হাইপ তৈরি হয়েছে এআই শিখতে হবে, কিন্তু ওই লেভেলের গাইডলাইন নাই। ভাই আমি, আপনি একজন ডাক্তার, সে কিভাবে গুগল অ্যাডস অটোমেশন করে এই এআই তার শেখার দরকার আছে? যে একজন লয়ার, সে কিভাবে তার কেসটাকে, ধরেন একটা কেস আসছে, ওই কেসটাকে ধরেন মক্কেলের কাছ থেকে শুনলো, এই কেসটা পড়লো, শুনলো, দিল। যদিও এখানে অনেক ইয়া আছে, ডিসক্লেমার আছে যে আহ, একজন ব্যাংকার, সে একজনকে ঋণ দিবে। তো ঋণ দেওয়ার সময় হচ্ছে যে অনেক কিছু যাচাই বাছাই করতে হয় আর কি। তো সেই ইনফরমেশন গুলো দিবে, দেন এআই হচ্ছে যে আপনার কোথায় রিস্ক আছে কি না আছে সে বের করে দিবে। এখন একজন ব্যাংকার, ব্যাংকের কর্মকর্তা, সে কি ভাই বৈশে বৈশে ইয়ে করবে, গুগল অ্যাডস অটোমেশন কিভাবে এটা ভাবে শিখবে? তাহলে প্রশ্নটা করা উচিত যে ভাই আমি, বা আমাদের এআই শেখার ক্ষেত্রে কি চিন্তা করা উচিত? এআই শেখার ক্ষেত্রে আমাদের চিন্তা করা উচিত আপনি কোন লাইনে কাজ করেন। গুগল অ্যাডস পৃথিবী থেকে হারিয়ে গেছে না, ফেসবুক অ্যাডস পৃথিবী থেকে হারিয়ে গেছে না, ওয়েব অ্যানালিটিক্স পৃথিবী থেকে হারিয়ে গেছে না, সিআরও, নিউরো মার্কেটিং, এই সমস্ত বিষয় সে কি পৃথিবী থেকে হারিয়ে গেছে? যায় নাই কিন্তু। তাহলে আমি যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার প্রথম গোল হবে যে এআই কে ইউজ করে আমি এই জিনিসগুলা কিভাবে আরো অপটিমাইজ করতে পারি, আরো দ্রুত করতে পারি, সেটা না। কিন্তু এআই শিখতে চাই, এই কথা বললে তো ভাই সারা জীবন ধরে এআই শিখলে আপনার শেখা শেষ হবে না। কারণ এআই এখন পৃথিবীর সমস্ত সেক্টরের জন্য আছে। এই কয়দিন আগে একটা রিপোর্ট দেখলাম, 50 বছর ধরে বিজ্ঞানীরা যে ম্যাথের সলিউশন করতে পারেনি, এআই করে দিছে। খুব শীঘ্রই হয়তো এই ক্যান্সার ট্যান্সার এই সমস্ত রোগের জিনোম কোড আবিষ্কার করে ফেলবে থ্রু এআই। মানুষই করবে কিন্তু এআই এর হেল্পে, কারণ মানুষের
একটা সীমাবদ্ধতা আছে, একটা সার্টেন টাইম পর্যন্ত সীমাবদ্ধতা আছে, যদিও তার ব্রেনের 1%ও বলে মানুষ ব্যবহার করে না, ইভেন আইনস্টাইনও করে না। তো কিন্তু ও দ্রুত এবং ও ইয়া করে ফেলতে পারে, সেইভাবে আমাদেরকে হেল্প করতেছে স্যার। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। আরেকটা জিনিস হলো যে একজন দেখলাম কমেন্ট করেছে যে এআই মানুষের কাজের মূল্য কমিয়ে দেবে। কোনো সমস্যা নেই, মূল্য কমিয়ে দিলে তো আমার অসুবিধা কি আছে ভাই? আজকে একটা সময় মানুষের জিন জাতি নাকি 700 800 1000 1200 বছর বাঁচে। মানুষের আয়ু আমি হিসাব করে দেখলাম 1000 1200 না, 4 5 হাজার বছর হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখেন। আপনি যখন আগে হজে যাইতেন, আমরা ছোটবেলায় শুনেছি যে আমাদের গ্রামে একটা লোক নাকি হজ করতে গিয়েছিল 6 মাস ধরে। ওই বাংলাদেশ, তারপরে পাকিস্তান, তারপরে ইরান ফিরান হয়ে টুয়ে তারপরে সৌদি আরব যাইতে শুনছি আর কি। 6 মাস লাগতো। এখন আপনি 6 ঘন্টা যেতে সময় লাগে। যে কোনো এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ওঠেন, 6 ঘন্টায় আপনাকে নিয়ে যাবে। তাহলে 6 মাস আর 6 ঘন্টা, এইটা কি আপনার জীবনের সাথে অ্যাড হলো না? তার মানে আপনি, এবং আপনি ধরেন সেদিন পপির সাথে কথা বলতেছিলাম, বলতেছে স্যার আমি এ যেহেতু ওই অপটিমাইজেশন অডিটের কাজগুলো একটু ধরে ধরে করতে সময় লাগে, তো ধরেন সেটা সে 2 3 দিন ধরে করতেছে, কিন্তু সেটা এখন সে 15 20 মিনিট বা আধা ঘন্টাই করবে। তাহলে ওই জিনিসগুলো কি তার জীবনের সাথে অ্যাড হচ্ছে না? সেইভাবে হিসাব করে দেখেন যে আপনার আয়ু বেড়ে গেছে। তো এআই আসলে আমাদের আয়ু বাড়ায় দিছে এবং কাজের গতিগুলো আরো দ্রুত করেছে। ঠিক আছে স্যার? তো এই জিনিসগুলো আসলে ইয়া করা দরকার। আচ্ছা, এখন কথা হলো যে আমরা সবাই জানি যে আমাদের ক্লাসের কিছু রুলস রেগুলেশন থাকে। সেটা হলো যে আমরা একটা টপিক আলোচনা করার পরে আমরা সুযোগ দিই সেই সময়টাতে যে টপিকটুকু আলোচনা করলাম ওইটুকুর মধ্যে প্রশ্ন করতে হয়। কেন আমি তো ওর পরে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি না আর কি। বুঝতে পারছেন? কারণ আমি দেয় না। আচ্ছা, এতে আমাদের একটু ফোকাস থাকা যায়। আবার অনেক সময় হয় যে প্রশ্নটার হয়তো আপনি ধরেন আপনি একটু ঘাটাঘাটি করেই আসছেন, অনেকেই ঘাটাঘাটি করে আসছেন। তো আপনি হয়তো একটা প্রশ্ন করলেন, সেটা হয়তো আমরা 3 নাম্বার ক্লাসে যে ডিসকাস করবো, তো ওইটার জন্য আমরা আরেকজনকে ডিস্টার্ব না করে আমরা এইটুকুর মধ্যে ফোকাস থাকবো আর কি। ফোকাস থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে প্রত্যেকটা ক্লাস শেষে মোটামুটি আমাদের একটা হোমওয়ার্ক থাকে। ওই হোমওয়ার্কটা আমরা একটা টিম করি। এখানে টিম করবো কিনা এখনো ডিসিশন নিই নাই, হয়তো আপনাদের কাছ থেকে ক্লাস শেষে শুনবো না করা যায় কিনা। এখানে একটু টেকনিক্যাল বিষয় আশায় থাকে, বাট এখানে আসলে বহু টেকনিক্যাল বিষয় আছে। তো ওই জিনিসগুলো আমরা চেষ্টা করব বা চেষ্টা করেছি যতটা শর্টকাটে সারা যায় বিষয়গুলো আর কি। তো আহ দেখি গ্রুপ ডিসকাশনও করতে হতে পারে আর কি, হ্যাঁ। আর প্রতিটা ক্লাস শেষে আমাদের যে একটা হোমওয়ার্ক থাকে, ওই হোমওয়ার্কটা সবাই একটু দিলে ভালো হয়। আগে খুব জোর জবরদস্তি করতাম, এখন আর করি না, বাট দিলে ভালো হয় আর কি, হ্যাঁ। এটা আপনাদের দিতে হবে আসলে, হ্যাঁ। খুব হালকা ভাবে বলতেছি, কিন্তু দিতে হবে আর কি। কোনো কথা হবে না, দিতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের নিয়ম কানুন। আরেকটা কথা আছে যে এই কোর্সে যারা আছেন তারা হচ্ছে কেউ কারোর বন্ধুও না, কেউ কারোর শত্রুও না। জাস্ট একে অপরের সাথে একটা প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করবেন, এটাই ভালো। কেউ কারোর সাথে টাকা পয়সার লেনদেনে যাবেন না। আর স্পেশালি ওই যে অনেকে একটু মেয়েদের নক টক দেন, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো দরকার না। জিজ্ঞেস করে আবার যে ভাই আপনি কি মেয়ে নাকি? একটা মেয়েকে বা একটা ছেলেকে যদি প্রশ্ন করে ভাই আপনি কি ছেলে নাকি, এর থেকে মান অপমানের ব্যাপার আর আছে নাকি মানে? যাই হোক, তো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো করা যাবে না আর কি। খুব স্ট্রিক্টলি এগুলো মেনটেন করা হয় এবং হবে আর কি, গ্রুপ থেকে বের করে। আচ্ছা, এই জিনিসগুলো একটা ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটু আহ শুরু করি। আমরা একটু ঝালাই ফালাই করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ইয়া ছিল যে আমরা যারা নতুন আসলে ভর্তি হয়ে গেছি তাদের আসলে কি হবে আর কি, হ্যাঁ? ওই ছোটবেলায় একটা পড়েছিলাম, কথাটা কার জানি না, কথাটা আমি মাঝে মাঝে বলি যে এ কথা সকল ক্ষেত্রে মানা যায় না যে জীবনের সঞ্চয় দিনান্তে নিশান্তে পথপ্রান্তে ফেলে দিতে হবে। তো এই কথাটার মানে হলো যে মানুষ মরে গেলেই যে তার জীবনের সঞ্চয়গুলো শেষ হয়ে যায় তা না। তার মানে হচ্ছে আমরা যাই কিছু শিখি আর না শিখি, সেটা আমাদের
হোল লাইফে কোনো না কোনো সময় হয়তো কাজে লাগতে পারে বা লাগে, এটাই আর কি। বুঝতে পারছেন? তো এটা একটা ব্যাপার। তো যারা আসলে নতুন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম অন্তত ব্যাচ 19-এর ভিডিওগুলো দেখে ফেলতে হবে, অন্তত কিওয়ার্ড গুলো জানা দরকার আর কি। আর আহ, থাকেন এটার সাথে থাকেন, বাট ওই জিনিসগুলো করে আসলে ভালো হতো। আর ওইগুলো করে এসে এটা করতে হবে আর কি, তা না হলে আমরা একটু পরে দেখবো আর কি যে আপনার কাজ এক সময় কত পার্সেন্ট থাকবে আর কত পার্সেন্ট এআই করবে। ঠিক আছে স্যার, তখন আপনি আরো বুঝে যাবেন যে ওই জিনিসগুলো জানা কতটা জরুরি আর কি। ঠিক আছে স্যার। তো ওই আরেকটা কথা যেটা বলতেছিলাম আর কি, যে ওই কোডিং এর যদি কিছু না জানেন আপনি একটা, ঠিক আছে, একটা সিঙ্গেল পেজের একটা ওয়েবসাইট বানিয়ে ফেললেন, কিন্তু আপনার বোঝার ক্ষমতা নাই যে ওর মধ্যে আসলে কি আছে, কোথায় হেডলাইনটা দেওয়া উচিত, কোথায় ওই সোশ্যাল প্রুফ এরিয়াটা দেওয়া উচিত, একদম ফার্স্ট ফোল্ডে কতটুকু ইনফরমেশন থাকা উচিত, এই জিনিসগুলো যদি না জানা থাকে তাহলে আসলে ওই যে এআই যেটা দেবে সেটা আসলে নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। ঠিক আছে স্যার? যাই হোক, আমরা আসলে এই যে দেখি আর কি যে ফিউচারের গুগল অ্যাডস এক্সপার্ট কেমন হবে, এটা আসলে আমি জাস্ট একটু ও, ভালোই হয়েছে নতুন মানুষও আছেন, একটু রিক্যাপ হয়ে যাবে যে আমরা আসলে কোথায় ছিলাম এবং কোথায় যাচ্ছি বা দিন শেষে কোথায় যেতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই স্লাইডগুলো আর কি। ঠিক আছে স্যার? তো দেখেন, একটা সময় ছিল যে আমরা আমরা মনে হয় এটা একটু স্লাইড দেখা যাচ্ছে। ইয়েস লাইন তো দেখা যায়, দেখা যায়। তা সমস্যা নেই, বড় করতে হলে জানাই আর কি। আচ্ছা, আমরা ধরেন একটু এখানে একটা ফিটের ব্যাপার স্যাপার ছিল, তাই না? এটা 100% আছে না? 100% হলে একটু বেশি হয়ে যায় না? ঠিক আছে, আমরা একটু 90% করি, তাহলে ঠিক না, 90% হলেও বেশি হয়ে যায়। 70% ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, না হলে আমরা বড় করে দিই। আচ্ছা, তো আমরা আসলে কোথায় যাচ্ছি বা একটা সময় আমরা কি করতাম বা সামনে কি জিনিসগুলো আসতেছে আর কি। দেখেন, একটা সময় আমরা যখন আহ গুগল অ্যাডস এর সাথে আমার পরিচয় হচ্ছে, আমি তো জানেন সবাই যে লোভে পাপ পাপে ইঞ্জিনিয়ার ছিলাম। গুগল অ্যাডস এর সাথে আমার পরিচয় 2015 সালের সেপ্টেম্বর অক্টোবর অথবা 16 সালের প্রথম দিক থেকে পরিচয় আর কি। তার আগে গুগল অ্যাডস প্যাকেজ হয়তো ছিল, জানতামও না, যেহেতু এই লাইনের লোক ছিলাম না। আচ্ছা যাই হোক, তো একটা সময় ছিল যে আমরা এই কিওয়ার্ড রিসার্চ করতাম, তারপরে অনেক ঘাইটা ঘুইটা, ধরেন কে ওই যে ইয়া লিখতাম না, যে কি বলে, মানে ওই ধরনের কিওয়ার্ড গুলো লিখে গুগলে সার্চ দিতাম, সেখানে তারা অ্যাড কপি গুলো কিভাবে লিখেছে, ওই জিনিসগুলো আমরা 3 4 5টা 10টা কম্বাইন করে মোটামুটি এটা লেখার চেষ্টা করতাম। কারণ গুগল অ্যাডসে যে অ্যাড স্ট্যান্ড বানাতো, তখন তো অ্যাড স্ট্যান্ড ফিস্ট্যান্ড এরকম দেখাইতো না। তো অ্যাড স্ট্যান্ড একটু ইউনিক হতে হবে, বাট কপি করা যাবে না, এই সমস্ত গুগলের রুলস রেগুলেশন ছিল। সিপিসি, ম্যানুয়াল সিপিসি বিডিং ফিডিং ছিল, সেগুলো আমরা করতাম। তারপরে হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং ট্র্যাকিং ওই সময় মানুষ এভাবে করতো না আর কি, তখন গুগলের তো ডাটা ফাটাও লাগতো না। ঠিক আছে স্যার? যাই হোক, তারপরে আমরা কনভার্সন ট্র্যাকিং করতাম, এই সমস্ত ব্যাপার স্যাপার করতাম। বাট কোন জায়গাগুলো এখন এগিয়ে যাচ্ছে, যেমন ধরেন এখন আমাদের, এবং দেখেন যে আমাদের যারা ওই 20 সালের দিকেও কোর্স টোর্স গুলো করেছে, গুগলের সাথে অনেক ভালো করেছে, তাই না? দেখেন আমাদের সিআরও কোর্সটা 2 বছর আগে আনা, নিউরো মার্কেটিং কোর্সটা 1.5 বছর প্লাস আনা, কিন্তু তখন কিন্তু খুব একটা গুরুত্ব কেউ দেয় নাই। কিন্তু এখন দেখেন, আপনি ফেসবুকের কাজ করতে চান, গুগল এডস এর কাজ করতে চান, আহ, বা টিকটকের কাজ করতে চান, আপনি কোনো লিড বা ই কমার্স বিজনেস, যে কোনো বিজনেস দেখেন ল্যান্ডিং পেজ, সেখানে কি কি থাকা উচিত না থাকা উচিত, এই জিনিসগুলো কিন্তু এখন খুব জরুরি হয়ে গেছে, তাই না? তো এই বিষয়গুলো এখন মোটামুটি, কারণ হচ্ছে অ্যাডভার্টাইজার বেড়েছে, একই প্রোডাক্ট হাজার হাজার মানুষ বিক্রি হয়, কার কাছ থেকে কিনবে, কেন কিনবে, কোনো ফ্রিকশন আছে কিনা ওয়েবসাইটে, এই সমস্ত বিষয় সেগুলো এখন ধরেন যে খুব মানে এসেনশিয়াল হয়ে গেছে আর কি, তাই না? যে কারণে ধরেন এই জিনিসগুলো এখন আমাদের শিখতে হচ্ছে। তো এই জিনিসটাই ধরেন আমরা 5টা লেভেলে ভাগ করেছি, হ্যাঁ। যে লেভেল 1 একদমই বেসিক, যারা ওই যে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ইয়াটিয়া করেছেন,
যার সাথে ধরেন একটু গুগল অ্যাডস এর সাথে যারা একটু সিআরও করলেন তারা লেভেল 2-তে আসলেন। যারা সিআরওর সাথে মানে গুগল অ্যাডস সিআরও পাশাপাশি হচ্ছে ধরেন নিউরো মার্কেটিংটা জানেন, তাহলে আপনি লেভেল 3-র লোক। এরপরে ধরেন আপনি একটু জিটিএম জানেন, জিএ4 জানেন। শুধু ট্র্যাকিং না, মানে ওয়েব অ্যানালিটিক্স এর দুইটা পার্ট বহু আগে থেকে বলে আসতেছি, টেকনিক্যাল পার্ট এবং ডাটা অ্যানালিসিস পার্ট। খুদার কসম করে বলতেছে এখন পর্যন্ত ডাটা অ্যানালিসিস পার্টের লোক আমাদের ভিতরে খুব কম, নেই বললেই চলে, খুব কম। কারণ হচ্ছে যে ওই ধরেন 50, 100, 200 ডলার করে আমরা এক সময় নিয়েছি এই গুগলের সে কনভার্সন ট্যাগিং সেট আপ করে, এমনও নাই বড় প্লেয়ার এখনো 200, 300 ডলারও নেয় এগুলো। তো যাই হোক, তো এই জিনিসগুলো করার কারণে ধরেন যে ওই অ্যানালাইসিস পার্টে যায় নাই। কিন্তু আমাদের এই এআই বেস সিস্টেমের হার্ট হলো ডেটা। তো এই ডেটার হচ্ছে যে এটা কি কি বলে যেন, ডেটার হচ্ছে যে ওই যে আমরা কম্পিউটার সায়েন্সে পড়েছিলাম না, কম্পাইলার, কম্পাইল করে দেয়, ভুলে গেছি আর কি, যাই হোক, মনে নেই। মানে ডেটাটা কম্পাইল করে ডেটার যেমন CTR 3%। আরে ভাই CTR 3% এটা তো ছাগলও বোঝে। কিন্তু CTR 3% মানে কি, এইখান থেকে আমি কি ডিসিশন নিতে পারি, এই জিনিসটা বোঝার ক্ষমতা আলা মানুষদের দরকার এখন আর কি সামনের যুগে। ঠিক আছে স্যার? এই এরপরে লেভেল 5, আরেকটা লেভেলও আসতেছে একটু পরে বলবো। লেভেল 6 বা 5 ধরেন এআই পাওয়ার্ড অটোমেশন। এইটা এখন হচ্ছে ধরেন যাদের এই জিনিসগুলো আছে তারা এখন এই জায়গাটাতে আসতে পারলে মোটামুটি একটা ভালো কিছু হতে পারে। বাট এই কোর্সটা করার পর পরই যে আপনি এই বিষয়গুলোতে কাজ পাবেন বিষয়টা এরকম। এইটা ওই ওই যে কি যেন, মানে মার্জুক রাসেলকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে ওই এক সময় খুব ভাইরাল হইলো না, তোমার এলাকা সাইডে যাচ্ছি, তোমাকে যাওয়ার ফিলিংস হচ্ছে হোক, আমি অনেক কিছু সাইডে আসালো। তো এই কবিতাটা যখন আজ থেকে 2-3 বছর আগে খুবই ভাইরাল হয়, কিন্তু তারও আরো 20 বছর আগে মার্জুক রাসেল লেখে কবিতাটা। তো মার্জুক রাসেলের সাক্ষাৎকারে বলছে যে লিখছি তখন, বাট জিনিসটা এখন নিচ্ছে লোকজন আর কি। তার মানে ওই সময় এই লেখাটা নেয়ার মতো লোক নাই আর কি, এখন নেয়ার মতো লোক হচ্ছে। তার মানে এই কোর্সটা করার পরে কালকে থেকে যে আপনি রিলেটেড কাজ পাবেন বিষয়টা এরকম না, বাট এই কাজগুলো টুডে আর তোমার আসবে। ঠিক আছে স্যার? এই আর কি। তো আমাদেরকে আসলে ওই ওই প্রিপারেশনটা নিয়ে নেয় আর কি। তো এখানে আমি একটু ছোট্ট করে একটু রিক্যাপ করে ফেলি আর কি। যেমন ধরুন আমরা গুগল অ্যাডস ফাউন্ডেশন এগুলোই করতাম, আমরা ম্যানুয়ালি ক্যাম্পেইন স্ট্রাকচার সাজাতাম যে ঠিক আছে ভাই এই হলো আমার বিজনেস। হ্যাঁ, ধরো সে যে কোনো একটা বিজনেস, ধরেন সে জামা কাপড় বিক্রি করে, ঠিক আছে? তো ঠিক আছে, জামা কাপড় বিক্রি করে, সেখানে আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার করতাম। যে ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে আমরা কি রাখতাম, ঠিক আছে আমরা একটা ইউটিউবে একটা ক্যাম্পেইন রাখি, মোটামুটি একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট হোক। তারপরে ধরেন ডিসপ্লে রাখলে রাখলাম, না রাখলে নাই। তারপরে ধরেন একটা ডিমান্ড জেন ক্যাম্পেইন রাখলাম, মোটামুটি ওয়েবসাইটে ট্রাফিক আসুক। তারপর ধরেন একটা সার্চ ক্যাম্পেইন করলাম, যারা এই সার্চ গুলো করতেছে তারা আসুক। দেন হচ্ছে একটা রিমার্কেটিং ক্যাম্পেইন করলাম। এইভাবেই তো আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার গুলো করি, তাই না? করতাম আমি। দেন আমরা কিওয়ার্ড স্ট্র্যাটেজি সাজাতাম, সেখানে আমরা ধরেন এই কনভার্সেশনাল, কনভার্সেশনাল না কনভার্সনাল, মানে যেগুলোতে বাইং কিওয়ার্ড থেকে কনভার্সনাল কিওয়ার্ড গুলো আমরা আলাদা করতাম। তারপরে যদি ব্র্যান্ডটা একটু মোটামুটি মানুষ চেনে তাহলে ব্র্যান্ড কিওয়ার্ড গুলো আলাদা করতাম, জেনেরিক কিওয়ার্ড গুলো আলাদা করতাম, তিনটা অ্যাড গ্রুপ করে ফেলতাম। দেন আমরা তার অ্যাড কপি লিখতাম। দেন আমরা বিডিং বাজেট দিতাম। দেন আমরা অ্যাড ট্যাড গুলো চালাইতাম। এই জিনিসগুলোই যারা ধরেন গুগল অ্যাডস এর প্ল্যাটফর্মটা জানে, বিডিং বাজেট সম্পর্কে জানে, সার্চ ডিসপ্লে শপিং সম্পর্কে জানে, পারফরমেন্স ম্যাক্স রিমার্কেটিং এই বিষয়গুলো জানে, এদেরকে আমরা এখন ধরে নিচ্ছি ফাউন্ডেশন। কিন্তু এইগুলো করে একসময় মানুষ টাকা কামাইছে কিন্তু, ঠিক আছে স্যার? সো এই এর পরবর্তীতে ধরেন যে আমরা সিআরও অ্যাড করেছি কেন। ধরেন আমি গুগল অ্যাডসে একটা সার্চ দিলাম, আমাদের সেই প্রিয় কিওয়ার্ড ওয়েব হোস্টিং, ঠিক আছে? আল্লাহ, একটা অ্যাড দেখাও, হ্যাঁ দেখাইছে। তো ধরেন যে আমরা এখানে একটা অ্যাড দেখতেছি নেমসিপের, বা বেশ কয়েকটা অ্যাড দেখতেছি, তাই না? এই 2-3টা অ্যাড দেখতেছি আর কি। তো তার মানে এখান থেকে ধরো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে যাচ্ছি, তাই না? তো আমাদের তার মানে হচ্ছে একটা অ্যাডের দুইটা পার্ট বেসিক্যালি ধরবে। যে একটা হচ্ছে যেটা মানুষ দেখে, আর একটা হচ্ছে ওইটা দেখার পরে ক্লিক করে যেখানে যায়, তাহলে দুইটা পার্ট। তাহলে একটা হচ্ছে আমরা গুগলের মধ্যে দেখছি,
আরেকটা চলে যাচ্ছি ওই প্ল্যাটফর্মে যার জন্য আসলে আমি যে ব্র্যান্ডের অ্যাড রান করতেছি, অ্যাডভার্টাইজার সেখানে চলে যাচ্ছে, তাই না? তো ধরো আমি খুব ভালো অ্যাড রান করেছি, আমার সিটিআর 5% প্লাস, 7% প্লাস, কিন্তু এইখানে আসার পরে কিন্তু আমার সিভি আর ভালো না, কনভার্সন রেট 1%ও হয় না, 2%ও হয় না। কি রে ভাই, তার মানে কি? তার মানে আমার অ্যাড এন্ডে কোনো ঝামেলা নেই, এইখানে ঝামেলা আছে। অনেক প্রকার ঝামেলা হতে পারে, ওয়েবসাইট স্পিড খারাপ হতে পারে, এই নেভিগেশন ঠিক না থাকতে পারে, অথবা তুমি এখানে যেমন এই যে এখানে একটা সুন্দর ইয়া দিছে, ট্রাস্ট বিল্ড করেছে দেখো, 2 মিলিয়নের মধ্যে 2 মিলিয়ন কাস্টমার তাদেরকে হচ্ছে রিভিউ দিয়েছে 4.7 আউট অফ 5 এর মধ্যে। 2 মিলিয়ন মানুষের মধ্যে 4.7, মাথা নষ্ট কিন্তু। সো একটা ট্রাস্ট গেইন হয়ে গেল। এই ইনফরমেশন গুলো এখানে বসানো ঠিক আছে নাকি উপরেই দেওয়ার দরকার ছিল, এই বিষয়গুলোর জন্য আমাদের দরকার হয় কি স্যার? সিআরও। ঠিক আছে স্যার? তো যখন আপনি সিআরও ইন্টিগ্রেটেড করেন নিজের সাথে, তখন আপনি লেভেল 2-তে গেলেন, বা এটা এখন জরুরি, কারণ অ্যাড খুব ভালো রান করছে কিন্তু এদিক থেকে সেল আসে না। তাহলে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে। এই জিনিসটা বোঝার জন্য আপনাকে এই সিআরওটা অ্যাড করতে হবে আর কি। ঠিক আছে স্যার? এর পাশাপাশি ধরো সিআরও নিউরো ধরো খুব কাছাকাছি জিনিস। সিআরও মানে সিআরওর মধ্যে ধরো আমরা নিউরো পার্টটাও অ্যাড করে দিই, যদিও এখানে আলাদা রাখা হয়েছে, বাট দুইটা আসলে একসাথেই কাজ করে। যেমন সোশ্যাল প্রুফ বা ট্রাস্ট, এখানে যেমন ও এটা ইউজ করেছে, এটা কিন্তু সিআরওর পার্ট, বাট নিউরো মার্কেটিং থেকে জিনিসটা আসছে, এই জন্য আলাদা কার, বাট দুইটা জিনিস আসলে একসাথে কাজ করবে আর কি। ঠিক আছে স্যার? এরপরে ধরেন আমরা মাঝে মাঝে দেখি না যে আর মাত্র 2 কপি আছে, আজকেই শেষ। এই যে মানুষের মধ্যে কগনিটিভ বায়াস কাজ করে, যে আহ, এই কগনিটিভ বায়াস কি, মানুষের ব্রেন কিভাবে ডিসিশন নেয়, এগুলো কিন্তু ওই নিউরো মার্কেটিং কোর্সগুলোতে খুব সুন্দর করে বলেছে, হ্যাঁ? এই ফ্রন্টাল, এই অমক তমক, এগুলো বলছে না, ব্রেনের 3-4টা ভাগ টাগ করে বলছে, দেখেন এগুলো দরকার। তো এই জিনিসগুলো ধরো আমার ঠিক আছে ভাই, কিরে আমার এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, কিন্তু সমস্যাটা কোথায়? তখন আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটটারে একটু এদিক সেদিক করি আর কি। মানে আমাদের মূল যে বেসিকটা সেটা ঠিক রেখে হয়তো আমরা ধরো এই ট্রাস্ট সিগন্যালটাই আমরা হয়তো, কারণ আমরা জানি, যেমন ধরো আমরা প্রথমে একটা ওয়েবসাইটে আসার পরে এই জায়গাটা দেখি, তাই না? ফার্স্ট পেজে ফার্স্ট ফোল্ড। তো এখানে আসলে, তো এবং এখানে যে যদি 10 জন মানুষ আসে, তার 8 জন এইটুকু দেখে চলে যায় আর 2 জন মানুষ লাস্ট পর্যন্ত যায়। তো আমাদের এখানে যদি এই জিনিসটা আমরা না জানি, তাহলে আমরা কেমনে বুঝবো যে ভাই কোথায় আমার টাচ সিগন্যাল দিতে হবে, কোথায় আমার শপিং? তার মানে এই জন্য নিউরো যারা ইয়া নিয়ে করে, তারা মোটামুটি চায় যে ফার্স্ট ফোল্ডের মধ্যে মোটামুটি একটা সব ইনফরমেশন দিয়ে ফেলা, সেখানে টাচ সিগন্যাল সহ, যাতে মানুষ সেখান থেকে একটা ডিসিশন নিয়ে ফেলতে পারে, যাতে পরবর্তীতে আগায় আর কি। এরপরে তাকে আরো ধরবো। তো এই বিষয়গুলো আমরা নিউরোতে অ্যাড করেছি। যদি এটা না করি তাহলে কি হবে স্যার? লেভেল 3-তে আমরা যেতে পারবো না, কারণ এই দিক যতই ভালো হোক, এই দিকে যদি ঠিক না থাকে তখন কিন্তু আবার সিটিআর ঠিকই পাবো কিন্তু সিভিআর। ঠিক আছে স্যার? রোয়াস তো আরো পরের কথা, সিভিআরই নেই, তার রোয়াস আবার কি রে ভাই, তাই না? দ্যাটস দ্য থিং। এর পরবর্তীতে আমরা আসলাম ডাটা অ্যানালিটিক্স। তো এখন ধরো, এখন ওই যে আমরা দেখো ওই যে পারফরমেন্স ম্যাক্সেও সিগন্যাল ঢোকাই, এখন মানে হচ্ছে যে মানে গুগল কেন, পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্ম, পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্ম এখন ওই সামরিক বাহিনী থেকে শুরু করে গভর্নমেন্ট থেকে শুরু করে মার্কেটিং, যে কোনো প্ল্যাটফর্মেতে ডাটা চায়। আর এআই এর হার্টই হলো ডেটা। তো ও যখন আমরা ডেটা পাই, যেমন ধরো যে এই এত লেখালেখি কেন স্যার? আচ্ছা স্যার, আপনার ভিডিও অফ করেন। আচ্ছা, কেউ একজন ভিডিও অফ করে দেন, হ্যাঁ? আচ্ছা। তো হারায় যায়, কোথায় ছিলাম ভাই? ডাটা অ্যানালিটিক্স। সো এখন হচ্ছে ধরেন যে আমাদের তো এখন দিন কি, দিনটা হলো যে আহ, মানে শিওর শট খেলার দিন আর কি। শিওর শট কিরকম? যেমন ধরো আমার ওয়েবসাইটে ঠিক আছে, আমার সিআরও নিউরো দুইটার কম্বিনেশনে এবং অ্যাড সবকিছু ঠিক আছে। আমার ওয়েবসাইট থেকে পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে, মানে টিল নাও আপনি ফেসবুক বলেন গুগল বলেন, এদের ডেটা দেয়া মানে কিন্তু এই অ্যাডে কয়জন ক্লিক করলো, কয়জন ল্যান্ডিং পেজে আসলো, বিষয়টা কিন্তু এরকম না। যে কোনো ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, মানে স্পেশালি অ্যাড প্ল্যাটফর্ম যেমন গুগল অ্যাডস, টিকটক অ্যাড, ফেসবুক অ্যাডস, এই জিনিসগুলো
ওদের কাছে প্রপার ডেটা যাওয়া মানে হলো লাস্ট 30 ডেজে মিনিমাম 50 কনভার্সনের ডেটা তার কাছে গেছে। তখন ও যেমন ধরেন যে হ্যাঁ এটাও একটু ইম্প্যাক্ট পড়ে না তা না, যে ঠিক আছে কতজন ক্লিক করছে কতজন ইয়ে করছে, এটাও একটা ডেটা। বাট একটা এআই বেসড প্ল্যাটফর্ম, স্পেশালি পেড প্ল্যাটফর্ম তখনই ভালো কাজ করে যখন লাস্ট 30 ডেজে তার কাছে 50 কনভার্সন যায়, তখন আসলে সে ভালো মতো কাজ করে। তো ধরো 50 কনভার্সন গেছে, এই যে 50 কনভার্সন গেল, এটাকে আমরা কিন্তু বলি ধরো যে তোমার অডিয়েন্স সিগন্যাল আর কি, যে আমার ওয়েবসাইট থেকে এই লাস্ট 30 ডেজে বা আমার একটা, আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, যে অডিয়েন্সের মধ্যে পার্সেজার্স, এই পার্সেজার ডাটা যখন আমি দিব তখন ওই প্ল্যাটফর্মগুলো বুঝতে পারে যে হ্যাঁ তাহলে এই 50 জনের মতো আর কারা, এই 50 জন এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনেছে। তাহলে এই 50 জনের অনেক বিহেভিয়ারাল ব্যাপার আছে। কেউ ধরেন একবারই এসে ওয়েবসাইটে, ধরেন একবারই আসছে ওয়েবসাইটে, একবার এসে চলে গেছে, তারপরে ধরেন সে আবার আসছে, তারপরে পুরোটা স্ক্রল করছে, তারপরে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, তারপরে আর যায়নি, তারপর ধরেন আবার আসছে। আবার কেউ কোনো একটা মানুষ একবারই আসছে আইসাই কিনে ফেলছে। ঠিক আছে, কেউ আবার দেখছে যে ঠিক আছে এখানে রিমার্কেটিং অ্যাড দেখছে, রিমার্কেটিং অ্যাড দেখে দেখা যাচ্ছে একটা রিভিউ দেখছে, রিভিউটা দেখার পরে ক্লিক করছে, তারপরে এসে কিনছে। তার মানে কিন্তু অনেকগুলো প্যাটার্ন, এইগুলোকে আমরা হচ্ছে ডেটার প্যাটার্ন বলতে পারি, এবং এই এই বা বাইং জার্নি বলতে পারি। এই জার্নিগুলো আলাদা আলাদা করে ফেলে, এবং কোথা থেকে করছে, পুরুষ না মায়া মানুষ, আহ, বয়স কত, লোকেশন কোন, এই অনেক এরকম প্রায় 4,000 ম্যাট্রিক্স ইউজ করে আর কি। গুগলের ক্ষেত্রে বলছে, ফেসবুকে আমি শেয়ার করে না, ফেসবুকে বহু করে। তো যাই হোক, এতগুলো ম্যাট্রিক্স ফ্যাট্রিক্স অ্যানালাইসিস করে ও তখন ওই প্যাটার্ন বানায় যে এদের মতো আর কারা। ঠিক একটা সার্টেন টাইম পরে, প্রথম অবস্থায় আমাদের অ্যাডের কস্ট বেশি হয়, তারপরে ধরেন কি হয়, এরপর আস্তে আস্তে যখন এরকম ইয়াটিয়া হতে থাকে, ও প্যাটার্ন বোঝে, ডেটা আসে, প্যাটার্ন বোঝে, তখন হচ্ছে মোটামুটি অ্যাড কস্ট কমে যায়, তারপরে হচ্ছে যে সিপিএ কমে যায়, তাই না? এই জিনিসগুলো আস্তে আস্তে হয়, রোয়াজ বেড়ে যায়, এলটিভি বেড়ে যায় আস্তে আস্তে আস্তে, তাই না? তো এই জিনিসগুলো একটা প্ল্যাটফর্ম কিভাবে বোঝে? যখন এর সাথে ডেটা অ্যানালিটিক্স অ্যাড করা হয়। ডেটা অ্যানালিটিক্স মানে যে ভাই এই অ্যাডের ডাটা যাচ্ছে, জিএ4 থেকে যাচ্ছে, যদি লিড জেনারেশন সাইট টাইট থাকে তাহলে ওই সিআরএম এর ডেটা যাচ্ছে, তখন ও এইটা বুঝে, তখন ওই যে ওই ঠিক পাগল পাড়া দিশেহারা যারা, তাদের কাছে একটা নিয়ে যায়, এবং তখন আস্তে আস্তে একটা ভালো পারফর্ম করতে থাকে। তো যখন আপনি ডেটা অ্যানালিটিক্স জানবেন, তখন আপনি লেভেল ধরে আসলেন। ঠিক আছে স্যার, এখন পর্যন্ত আমরা যদি বলি, তাহলে আমাদের ছেলেমেয়েরা যারা খুবই ভালো কাজ করতেছে, যেমন ধরেন এই যে আমাদের সোহাগ স্যার, পপি ম্যাডাম, তারপরে ধরেন ওই যে শিমুল, এরা যারা কাজ করে, মানে স্পেসিফিক গুগল অ্যাডস নিয়ে যারা কাজ করে তাদের কথা বলতেছে আর কি, হ্যাঁ, আরো তো অনেকেই গান, এরা যারা কাজ, এরা ধরেন লেভেল 4 পর্যন্ত আছে। অনেকেই কিন্তু এই জিনিসগুলোও জানে না, কিন্তু তারাও যে কাজ করতেছে না তা না, তারাও যে কাজ করতেছে না বস তা না, কিন্তু তারাও কাজ করতেছে। মানে পৃথিবীটা একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। আহ, আপনি যে যে এতগুলো মানুষ এখানে ভর্তি হয়েছে, তার মানে দে আর কনসাস অ্যাবাউট দ্য এআই, তাই না? তো তা না হলে তো তারা এই কোর্সে ভর্তি হতো না। তো এরকম কিন্তু ক্লায়েন্ট টু ডে বাই ডে এডুকেট হচ্ছে আর কি। তো একটা যে যেমন ধরেন এই যে এখানে আছে প্লেয়াররা, যখন আমরা সেই কোর্স নিয়ে আসি, আমরা যখন হচ্ছে যে অনেক আগে, যখন আমরা ওই যে কি বলে, ওই যে মানে কনভার্সন ট্র্যাকিং এর কোর্স ফোর্স, তারপরে হচ্ছে যে কাপি টাপির গুলো কোর্স টোর্স গুলো যখন নিয়ে আসছি, তখন তখনও কিন্তু ক্লায়েন্ট ওইভাবে ইয়া ছিল না। কিন্তু একটা সময় পরে এসে এখনো ক্লায়েন্টে জিজ্ঞেস করে ভাই তুমি আমার এটা সেট আপ করে দাও আর কি। তার মানে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, একটা সময় লাগবে, এরপরে হয়তো এই জিনিসগুলো তখন আরো ইয়ে হবে। ঠিক আছে স্যার, এই আর কি। এরপরে ধরো এআই অটোমেশনের যুগ। এখন পর্যন্ত যে জিনিসগুলো আমরা বললাম, এই জিনিসগুলো ধরো এখন পর্যন্ত আমরা কিছুটা ধরো সেমি অটোমেশনে করি। যেমন ধরেন অ্যাড কপি গুলো, কিওয়ার্ড রিসার্চ গুলো এখন আমরা ক্লড বা চ্যাট জিপিটি দিয়ে করে ফেলি আর কি, খুব সহজেই, তাই না? সেমি অটোমেশন। তারপরে ধরেন সিআরওর বিষয়গুলো আমরা দেখবো একটু পরে, সিআরওর বিষয়গুলো ধরেন
সিআরওর বিষয়গুলো আসলে, হ্যাঁ এটা অটোমেটেড করা যাবে, যাবে না তা না, বাট এগুলো সাধারণত আমরা একটু ম্যানুয়াল প্রসেস না ঠিক, মানে এআই দিয়েই করবো, বাট সেমি অটোমেটেড। আমি আসতেছি যে এগুলো। তারপরে ধরে নিউরো মার্কেটিং এই বিষয়গুলো কোথায় কি করা যায়, ডেটা অ্যানালিটিক্স এই বিষয়গুলো এখনো ধরো আমরা ম্যানুয়াল পদ্ধতিতেই করি, বাট এখানে আমরা অনেক ধরনের প্রবলেমের ক্ষেত্রে, যেমন এই যে কালকে বাপ্পি বলতেছে একটা ছেলে নিয়ে আসছিল 18 বছর বয়স, বাপ্পি নাকি ওরা 50,000 টাকা দিচ্ছে, ছোট্ট একটা পোলা, কালকে আসছিল আমরা কথা বলতেছিলাম। তো ও হচ্ছে ধরেন ওই ট্র্যাকিং গুলো করে দিছে আর কি। ঠিক আছে স্যার, অফলাইনের ট্র্যাকিং গুলো আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো এখন পর্যন্ত আমরা ম্যানুয়ালি করি, বাট এই জিনিসগুলো এখন আমরা এআই অটোমেটেড করে ফেলতে পারবো বা করবো আর কি। ঠিক আছে স্যার, আপনার আমার কাজ হবে যে এই জিনিসগুলো ঠিকঠাক আছে কি নাই সেটা আমরা এআই এর কাছ থেকে বুঝে নিতে হবে। যখনই আমরা বুঝে নিব, তখনই ধরেন আমার ওই বিষয়টা সম্পর্কে জানাইতে হবে। না হলে সামনে দাঁড়ায়া জি হুজুর জি হুজুর, অথবা চিল্লায় বলেন ঠিক কিনা, আপনি বলবেন ঠিক কিনা, আসলে আপনি জানেন না ঠিক কিনা, সে বলছে ঠিক তাই আপনি বললেন ঠিক। ঠিক আছে স্যার, এই আর কি। আচ্ছা, এর দ্যাটস ইট। এই উপরের ওই জিনিসগুলো যখন আমরা একটা অটোমেশন প্রসেসে করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের এআই অটোমেশন। এবং এই কোর্সের মূল বিষয়বস্তু হচ্ছে গুগল অ্যাডস এর অটোমেশন। বাট অটোমেশন পুরো মার্কেটিং প্ল্যাটফর্মটাকে অটোমেশন করা যায়, পুরো মার্কেটিং প্ল্যাটফর্মকে অটোমেশন করা যাবে, কিন্তু আমাদের ফোকাস পয়েন্ট হলো গুগল অ্যাডস এর অটোমেশনটা করা। কারণ হচ্ছে যে এআই আসলে কোথায় যাচ্ছে এখনো আমরা জানি না আর কি। হ্যাঁ, এই কোর্সটা করার পরে আপনারা আরো অনেক জিনিস, মানে যারা প্লেয়ার তারা করবে, আর অনেকেই করবে না, বসে থাকবে যে শামীম ভাই আর একটা আপডেট যখন দিবে তখন সেটা করবে। কিন্তু এই কোর্সটা করার পরে অনেক প্লেয়ার আছে, তারা আরো এক্সপ্লোর করে আরো অনেক জিনিস আবিষ্কার করে ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। এ যাবৎকালে বড় বড় প্লেয়ার যেগুলো আছে সেগুলো এটাই করেছে। তো এই কোর্সটা একটা মার্কেটিং অটোমেশনের একটা বেস তৈরি হবে, এবং গুগল অ্যাডস অটোমেশনের জন্য, স্পেশালি গুগল অ্যাডস অটোমেশনের জন্য আমরা এটা শিখবো। বাট যারা ইন ফিউচারে ইমেল, ধরো একটা মার্কেটিং যখন ইয়া হয়, ধরো সেখানে আমরা ইমেল ক্যাম্পেইন করি, আমরা ধরো গুগল অ্যাডসে করি, ফেসবুক অ্যাডসে করি, টিকটকে করি, এরকম আছে না, পুরো মার্কেটিং চ্যানেলই অটোমেশন করে ফেলা দেয়া যাবে। যারা বড় প্লেয়ার তারা হয়তো ওই সময় এক সময় করবে, আর যারা মোটামুটি ধরেন এটা শিখতেছে, এটাও করবে, বাট এটাও এক সময় মানুষ, ক্লায়েন্টরা যখন চাইবে তখন আমরা দিব। বাট ইন ফিউচারে ধরেন পুরো অটোমেশনে করা যাবে। বাট গুগলের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বলি, এইটা যখন আমরা অ্যাড করতেছি, তখন ধরেন আমরা মোটামুটি এখন পর্যন্ত, মানে 2026 সালের জুন মাসের 24 তারিখ পর্যন্ত, এরপরে আর গুগল অ্যাডস এর এমন কোনো আপডেট নাই, মানে এই যুগ অনুযায়ী। সেটা আমরা মোটামুটি এই কোর্স থেকে শিখে ফেলবো। ঠিক আছে স্যার, তার মানে উপরের যে 4টা ধাপ বললাম, এই জিনিসগুলোই হচ্ছে আমরা অটোমেটেড করে ফেলবো, তাহলে হচ্ছে আমাদের এই কোর্সে ইয়া হবে আর কি। ঠিক আছে স্যার, এর পরবর্তী একটা প্লেয়ার আছে দেখেন, এই যে লেভেল 1, এই যে লেভেল 2, এই যে লেভেল 3, এই যে লেভেল 4। মোটামুটি এখানে আসলে এক্স্যাক্টলি তো বলা যায় না, কেউ 50,000 করে, কেউ 60,000 করে, কেউ 20,000ও করতেছে, কেউ বেশিও করতেছে। মোটামুটি ধরেন এই লেভেলটাতে, এই লেভেলের মানুষ যারা মোটামুটি খুবই ভালো কাজ করতেছে, তারা এই লেভেলটাতে আছে আর কি। বাট এই লেভেলের মানুষও যে নেই, এই লেভেলের মানুষও যে নেই তা কিন্তু না, আছে, কিন্তু এখনো তারা কাজ করতেছে। তো ইনকামের যারা মোটামুটি, ধরো ওই যে আমি যাদের কথা বললাম আর কি। আচ্ছা, এখানে ওই যে সাইফুর কিসে কাজ করে আমি জানি না, মনে হয় অ্যানালিটিক্স গুগল এর কাজ করে, আমি জানি না। মানে ছেলেপেলেগুলো আসলে পাকনা গজায় গেছে, তো ওরা আসলে জানায়ও না আর কি। হ্যাঁ, তো ধরেন এখন আমি কথা বলার প্রসঙ্গে, যেমন ধরেন আমি যে বাপ্পির নাম নিলাম, বা সোহাগ, ইয়া, কারণ এরা, এদের সাথে হয়তো আমার কথাবার্তা হয়, বা হয়তো এরা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন সময় শেয়ার করে, তাই জানি। তার মানে যে শুধুমাত্র প্লেয়ার এরা একাই তা না, মার্কেটে আসলে বহু প্লেয়ার আছে। ঠিক আছে, যেমন রিসেন্টলি হীরা নামে একটা মেয়ে খুবই ভালো, ও মেয়ে এখানেও আছে, ও খুবই ভালো কাজ করতেছে। তারপরে যে আকলিমা নামে মনে হয় একটা মেয়ে দেখলাম, ও দেখলাম শেয়ার করতে কাজ করতেছে। তো যাই হোক, এরকম আরো অনেকেই আছে
যাদের কথা জানি জানি, তাদের কথা জানি না, তাদের কথা জানি না আর কি। যেই জন্য এই নামগুলো আসে, মানে যে এরা ইয়া না তা না, বা এদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, নট লাইক দ্যাট, এরকম আর কি। যাই হোক, তো এরা ধরেন মোটামুটি একটা এই লেভেলে ওরা কর্ম করতেছে, এই লেভেলেরও আছে, এই লেভেলেরও কিন্তু আছে, ঠিক আছে স্যার। আমরা আসলে মূলত এই লেভেলটাতে এখন আসার চেষ্টা করতেছি। আর এই লেভেলটা আমরা আসব, এটা হচ্ছে যে ধরেন এই যে এলিট ইনকাম বা গ্রোথ আর্কিটেক্ট, যারা যারা ধরো তোমার ফুল মার্কেটিং এর, এরা কিন্তু এই যে এই মানুষগুলো, ধরেন এই মানুষগুলোকে নিয়ে কাজ করাবে আর কি। হ্যাঁ, যেমন ধরেন ও হচ্ছে একটা আর্কিটেকচার বানাবে, যে ভাই এই হলো আমার বিজনেস, আমি কি বিজনেস করি, আমি জামা কাপড়ের বিজনেস করি, বা ধরো আমি সানগ্লাস বিক্রি করি ধরো। সো আমার সানগ্লাস ভাই বিজনেস, আমি এখানে আমার ইমেল ক্যাম্পেন আছে, আমার আমি টিকটকে অ্যাড করি, আমি মেটাতে অ্যাড করি, আমি গুগল অ্যাডসের অ্যাড করি, ঠিক আছে স্যার। এই ধরেন আমার এই 3-4টা প্ল্যাটফর্ম, এছাড়া আমার এসইও আছে। এই ভদ্রলোক একটা আর্কিটেকচার দাঁড় করাবে, যে আমার যদি এই রকম একটা আর্কিটেকচার হয়, আমি এখান থেকে পুরো ডেটা দেখব এবং আমার সবকিছু অটোমেটেড হবে। তখন ধরো এই ভদ্রলোক, কিন্তু ওই ভদ্রলোককে সবকিছু জানতে হবে স্যার, না হলে কিন্তু হবে না। ওই ভদ্রলোক ধরো এই ভদ্রলোককে নিয়ে গুগল অ্যাডস করাবে, এর এইরকম একটা ভদ্রলোক মেটা নিয়ে কাজ করে, তাকে দিয়ে মেটাটা করাবে। এই আর একটা যে ইমেল নিয়ে কাজ করে, তাকে ইমেল নিয়ে নিয়ে করবে। যে এসইও নিয়ে কাজ করে, তাকে করে মোটামুটি একটা সিস্টেম দাঁড় করাবে, ও ইন্টিগ্রেটেড সিস্টেমটা দেখবে এবং বসে বসে মজা নিবে ওখানে, ঠিক আছে স্যার। তো এই জায়গাটা যাওয়ার জন্য আসলে প্রচুর পড়ালেখা, প্রচুর পড়ালেখা। তো সমস্যা নেই, আমরা মোটামুটি একটা বা দুইটা নিয়েই থাকি। আমরা সাধারণত ধরো গুগল অ্যাডস, মেটা অ্যাডস নিয়েই থাকি। এইটা ধরো ফিউচারে আমরা হয়তো মেটা অ্যাডস এর এরকম একটা অটোমেশন কোর্স থাকবে, বাট মেটা একটু দুষ্টু তো, আচ্ছা একটু ঝামেলা, যাক পরে বল মনে। তো এগুলো হচ্ছে যে এইটা নিয়ে আমরা থাকবো আর কি, ঠিক আছে স্যার, দ্যাটস ইট। আচ্ছা, এখন একটা এআই অটোমেশন সিস্টেম দেখতে কেমন হয় বা কেমন হবে, এটা আমরা একটু বোঝাচ্ছি। দেখেন লেখা আছে, দ্য ফিউচার সুপার পাওয়ার কি হবে। আমি আবারও বলছি যে এই কোর্সটা করার পরেই যে আপনি এই কাজ পাবেন তা না। সম্ভবত এলাহি আর পপিকে বলছে যে এরকম একটা গিগ দিয়ে দিতে অলরেডি। দেখি এমনি থাক, আমরাও দিয়ে দেবো। এখনই যে কাজ পাবো বিষয়টা তা না, কিন্তু থাক, জিনিসটা থাক, নেই খুব একটা। ওই এনএটেন দিয়ে ধরেন লিড টিড গুলো ইয়া করে দিচ্ছে, চ্যাটবট টট ক্রিয়েট করে দিচ্ছে, এই গো হাই লেভেল টেবিল ইয়া করে, এই গিগ টিগ গুলো আছে। বাট এই জিনিসগুলো এখনো আসেনি, মানে আপনার কিন্তু একটা দায়িত্ব আছে বস। আপনারা যেমন ওই যে আমরা যখন ওই যে ওই কাফি ফাফি যখন নিয়ে আসছে, তখন কিন্তু আমরা স্টুডেন্টদেরকে বলে দিতাম বা ক্লাসে বলে দিতাম যে ক্লায়েন্টকে আপনি এভাবে বলবেন। সো আপনারও এখন দায়িত্ব আছে কিন্তু, হ্যাঁ। এই কোর্সটা করার পরে গিগ তো দিবেনই, বা আউট অফ মার্কেট প্লেসে রিস্ক করেন আর আপওয়ার্কে যান, যেখানেই করেন, পাশাপাশি ক্লায়েন্টকেও আস্তে আস্তে বুঝাইতে হবে। আমি আসতেছি এই জায়গাগুলো, যাই হোক। তো একটা দেখতে কেমন হয়, তো ধরো যে আমরা এক সময় হচ্ছে যে গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে সব কিছু করতাম আর কি, তাই না? একটা গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মধ্যে ঢুকতাম, সেখানে ঢুকে আমরা ওই যে যা যা বলে আসলাম, বিডিং ফিডিং কিওয়ার্ড রিসার্চ, অমুক তমুক, অডিট অপটিমাইজেশন, অমুক তমুক, যা কিছু সব কিছু ওখানে বসে করতাম। এখন আমরা কি করব, এটা হতে পারে তোমার টেলিগ্রাম, হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে স্ল্যাক, হতে পারে ডিসকর্ড, এরকম একটা প্ল্যাটফর্মের সাথে আমরা একটা এজেন্ট অ্যাড করব আর কি। আমরা একটা এজেন্ট অ্যাড করব, সেখানে আমি এখানে ওপেন ক্লোর কথা বলছি। এখন পর্যন্ত ধরেন ওপেন ক্লো, হারমেস, এই দুইটা আছে আর কি, মোটামুটি এই ধরনের কাজের জন্য। এছাড়াও ধরেন অনেক এজেন্টের অভাব নাই আর কি পৃথিবীতে আর কি, হ্যাঁ। বাট খুব মাল্টি এজেন্ট সাপোর্ট করে, বা মোটামুটি হচ্ছে যে এইরকম কনফিগারেবল করে নেওয়া যায়, সেটা মোটামুটি ওপেন ক্লো, হারমেসার, ঠিক আছে। তো আমরা ধরো এই ওপেন ক্লো, আমরা একটা নাম শিখলাম যার নাম হচ্ছে ওপেন ক্লো। আপনি ধরে নেন এইটা দিয়ে মার্কেটিং অটোমেশন করা যায় আর কি, ঠিক আছে স্যার। তো এর সাথে আমরা একটা বেসিক ধারণা, এটা আমি আরো ডিটেলস আসবো। এর সাথে ধরো এইটা হচ্ছে এজেন্ট, তাহলে এজেন্টকে আসলে আমার বুঝাইয়া দিতে হবে যে ভাই আমি আমি কি করি, আমি কিওয়ার্ড রিসার্চ করি,
আমি হচ্ছে যে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, ডাইনামিক রিমার্কেটিং, এই সমস্ত ট্যাগ ম্যাগ গুলো সেট আপ করি। তাহলে সেজন্য আমাদের জিটিএম লাগে। এছাড়া হচ্ছে যে আমার ডেটা অনেক জায়গা থেকে আসতে পারে, যে ডেটাটা আমরা পরবর্তীতে গুগল এডস সাথে কানেক্ট করে দিই যাতে ওই ডেটাটা গুগল এডস পায় আর কি, তাই না? তাহলে আমাদের জিএফও লাগে। এরপরে হচ্ছে যে আমরা গুগল অ্যাডস এর যদি আমরা শপিং ক্যাম্পেইন ট্যাম্পেইন রান করি, বা মার্চেন্ট, মানে প্রিম্যাক্স বলো, বা যদি ই কমার্স স্পেশালি, সেখানে আমাদের মার্চেন্ট সেন্টার থাকে, তাহলে আমরা ফিডটা কানেক্ট করি গুগলের সাথে, তাই না? ইউটিউবও থাকতে পারে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই এই জায়গাগুলোর মধ্যেই আমরা কাজ করি আর কি, তাই না? তো এই জিনিসগুলো আমরা ওই এজেন্টের সাথে কানেক্ট করে দিই। কানেক্ট করার ওয়ে হলো হয় এমসিপি গেটওয়ে, অথবা এমসিপি কানেক্টর, অথবা এমসিপি সার্ভার। বিভিন্ন ওয়েতে আমরা এখানে কানেক্ট করতে পারি। এইবার আমরা টেলিগ্রাম থেকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে, যে ভাই তুমি আমার নেভিগেট করো এই এমসিসি অ্যাকাউন্টে। তুমি এও করতে পারো যে ভাই তুমি আমার ধরো গুগল এর কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে দাও, তুমি আমার জিটিএম এর এই কন্টেইনারে যাও, এই কন্টেইনারে আমার প্ল্যাটফর্ম হলো ধরো ওয়ার্ডপ্রেস, তুমি জিএফ এর স্কিমা ওয়াইজ আমাকে একটা গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং, এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ সেট আপ করে দাও। কোথায় বলবো? টেলিগ্রামে। কি ল্যাঙ্গুয়েজে? হিউম্যান ল্যাঙ্গুয়েজে। এইবার এই ভদ্রলোক এইখানে যাবে, ঢুকবে ওই কন্টেইনারে, ঢুকে মোটামুটি সে আমার কনফিগার করে দেবে। অনুরূপভাবে আমরা জিএফোর এর ই কমার্স ট্র্যাকিং সেট আপ করতে বলবো, সে করে দেবে। এছাড়া আমরা বলবো যে ভাই তুমি এটা গুগল অ্যাডস এর স্ট্র্যাটেজি করে দাও, সে করে দেবে। অথবা ধরো যে আমার একটা কিছুদিন চলতেছে, মোটামুটি 1000-2000 ডলার খরচ করে ফেলছি, এখন ক্লায়েন্ট এসে আমাকে বললো যে ভাই এটা তো আমি মানে গ্রো করতে পারতেছি না। তাহলে ওই ডেটা, ওখানে কি ডেটা আছে, তার মানে তুমি, তখন সে পুরো অডিট করে ফেলবে, ঠিক আছে স্যার? এখন ধরো তোমার প্রথম ইনফ্রাস্ট্রাকচার অডিট করবে, জিএফআর এর ডাটা আসছে কিনা, গুগল এডস এর ডাটা আসছে কিনা, মার্চেন্ট সেন্টারের ফিড মিট ঠিক আছে কিনা, গুগল এডস এর মধ্যে ধরো তোমার অ্যাড কপি ঠিক আছে কিনা, ওই লোকেশন অমুক তমক, বিডিং স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা, গোল ঠিক আছে, যা যা করেন আপনি এই ইয়া অডিট করার সময় ওই জিনিসগুলো ঠিকঠাক করে আমরা এরকম সৃষ্টি করতে পারি যে ভাই তুই অটোমেটিক্যালি তোর মধ্যে তুই ইয়ে করে দে। অথবা আমি বলতে পারি যে ভাই তুই কি কি ফাইন্ডিংস পাইছিস সেগুলো আমাকে দেখা, আমি যখন বলবো ঠিক আছে তুই আগা সামনে, তখন তুই এটা করে ফেলবি। So, সেটা হতে পারে। আমরা দুই ধরনের সিস্টেমে হয়তো দেখবো। সে আমাদেরকে দেখাবে, বাট কোথায় দিচ্ছি? থ্রু এই টেলিগ্রাম। আচ্ছা, এরপরে ধরো ইনফরমেশন টেশন পাইলো, এবং এই সিস্টেমটা কিন্তু আবার নিজে নিজে লার্নও করতে পারে। যখন আমরা এই এই ডেটাগুলো পাবে, সেখান থেকে সে রিপোর্ট অ্যাকশন, এই যে আমরা এখানে বলেছি যে মোটামুটি সে শিখে, বা এখান থেকে আমরা যা চাইবো সেই ইনফরমেশনগুলো, একটা বেসিক বেসিক ধারণা দিলাম। এটা আরো আরো আসতেছে আমরা পরবর্তীদের মধ্যে কি কি থাকে। সে আমাদেরকে এরকম একটা, ওখান থেকে রিপোর্ট টিপোর্ট আমরা যা চাই সে আমাদের করে দিবে। আমাদের কাজ হবে বস, একবার কিন্তু ওই হিউম্যানের কাজ হলো ওই গুগল অ্যাডস এর মধ্যে একটু ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে যে ও যে ক্যাম্পেইন স্ট্রাকচারটা করেছে ঠিক আছে কিনা, ওখানে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে ঠিক আছে কিনা। এরপরে কিছুদিন অ্যাড ট্যাড চললো, ও সার্চ টার্ম গুলো অ্যানালাইসিস করে দিবে অটো, সেগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার, সেগুলো ঠিক আছে কিনা এইটা আপনাকে চেক করে দিতে হবে। এখানে একটা জিনিস আমাদের লোকজনগুলো প্রচুর পরিমাণে কথা বলে যে বস এআই ফেআই দেখানো ঠিক নেই। ভাই গুগলের মধ্যে, আমাদের গুগল অ্যাডস এর মধ্যে গুগল যে জেনারেটিভ এআই ইউজ করে, মানে জেমিনাই যে এআই ইউজ করে, এই বাল কোনোদিনও ভালো ছিল না। বুঝতে পারছেন? এটা কোনোদিনও ভালো ছিল না, ওইখানে ঠিকঠাক হয় না। এর মানে এই নয় যে ওই জিনিসটা আগামী 1 বছর পরে ঠিকও হবে না। ঠিক আছে স্যার? সো এআই ভালো কাজ করে দেয় না, এর মানে এই নয় যে এআই সামনে আরো ভালো কাজ করে দেবে না। মানে এই কথা বলেই যে আপনি নিজেকে ছাড় দিতে পারতেছেন, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে স্যার? সো সামনের দিনগুলোতে, আজ থেকে 3 বছর আগের কথা চিন্তা করেন, সেই সময় যে এআই রেয়ার ছিল, এখন কি সেটা আছে? না। কিরে, আমি 3টা স্লাইড শেষ করো, 4টা স্লাইড, একটা হয় না কেন? বলেন কি? সো হবে না যে বিষয়টা আসলে তা না আর কি, হ্যাঁ। বাট হিউম্যান টাচ আসলে এখন পর্যন্ত লাগবে, আমি জানি না কোথায় যাবে। যেমন সেদিন একটা লেকচার শুনতেছিলাম যে এআই আসলে নিজেই নিজেকে পরিবর্তন করতে পারতেছে, যে কারণে কিন্তু এই যে ফেবলটা বাদ দিছে আর কি, হ্যাঁ। তো ধরেন এআই একজন ডাক্তার আসলো,
তো এআই ডাক্তার আসার পরে একটা মানুষের ক্যান্সার হয়েছে, ও মোটামুটি ক্যান্সার ঠিক করে ফেলতে পারে। কিন্তু এআই এর হঠাৎ মনে হলো, এ হালার ফুট যদি ক্যান্সার সারে ও আমার জন্য ক্ষতিকর, তাহলে ওরে মাইরেও ফেলতে পারে। যে কারণে কিন্তু ওই যে অ্যানথ্রোপিকের সিইও বলছে যে আইন টাইন পাশ করো, অমুক তমুক, এই সমস্ত কথাবার্তা হয়েছে আর কি। ঠিক আছে স্যার? তো এখন পর্যন্ত হিউম্যান টাচ লাগবে, এরপরে কি হবে ভাই আমি জানি না আর কি। তবে আমার মনে হয় পৃথিবীটা এখন একটু ওপেন করে রেখেছে। কারণ হচ্ছে যে এআই তো একটা এখন তো এআই ধরেন মানে রেভলিউশন হচ্ছে। তো পৃথিবীর সব রেভলিউশনের সময় এরকম কোনো আইন কানুন ছিল না। তো এই জন্য হচ্ছে দেখবেন যে এই রেস বা ঘোড়ার দৌড়ে চায়না দৌড়ায়, আমেরিকা দৌড়ায়, সবাই দৌড়াচ্ছে, তাই না? তো এক সময় হয়তো লাগাম টেনে ধরবে, তো এই জন্য হয়তো আরো 1 বছর যাবে, দেখবেন এর কিছু একটা ইয়ে করে ফেলবে আর কি, যে এতটুকু করা যাবে এতটুকু করা যাবে না আর কি, তাই না? ফেবল বন্ধ করে দিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে। কেউ বলছে ভাই যে পরিমাণ মার্কেটিং করছে সেই অনুযায়ী খেলা খায় হয় না, এই কারণে বন্ধ করে দিছে। আবার কেউ বলছে যে এটা আসলে যেটা আশা করছিল তার থেকেও বেশি কিছু পেয়ে গেছে, এটা এখন ক্ষতিকর হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন সিকিউরিটি সিস্টেম সিস্টেম যে কারণে বন্ধ করে দিচ্ছে। তো বাট এক সময় লাগাম টানা হবে। তো ধরো আমাদের হাতে অন্তত 5% কাজ থাকলেও থাকবে, সেই কাজের মধ্যে এটা এটা আপনাকে খুঁজে নিতে হবে স্যার, ঠিক আছে? সো আপনাকে হিউম্যান টাচে সেটা একটু দেখে নিতে হবে। আবারও বলছি, এই চেক করে নেয়ার জন্যই আপনার হচ্ছে যে ইয়া করতে হবে, মানে ওই বিষয়ের কোর বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। না হলে আমি বলবো যে সিল্লা এখন ঠিক আছে কিনা, আপনি করবেন ঠিক আছে, বোকারা যেটা করে আর কি। আচ্ছা স্যার, ওইটার একটু ইয়া করা, যে মোটামুটি একজন গুগল অ্যাডস স্ট্র্যাটেজিস্ট বলো বা এআই অটোমেশন মাস্টার বলো, যেই বলো, তার আসলে এই বিষয়গুলো শিখতে হবে। গুগল অ্যাডস এর আদ্যপান্ত জানতে হবে, GA4 জানতে হবে, GT4 সিআরও অ্যানালাইসিস, এআই অটোমেশন, এপিআই অ্যান্ড সার্ভার টার্ভার সম্পর্কে। আচ্ছা, এপিআই অ্যান্ড এমসিপি সার্ভার যে আমরা বানাবো বিষয়টা তা না, বাট এপিআই কি, এমসিপি সার্ভার কি, এই বিষয় আশয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। নিউরো মার্কেট আমাদের জানতে হবে, বিজনেস স্ট্র্যাটেজি আমাদের জানতে হবে। বিজনেস স্ট্র্যাটেজি জানা মানেই কিন্তু বাস ওই কোর বিষয়গুলোতে ফেরত যাওয়া আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এই মোটামুটি আমাদের আছে একজন টিকিরে কি হবে। এই যে এখানে এগুলো বলা হয়েছে যে ভাই এতদিন টুলস ভালোই শিখছো, এখন হচ্ছে বিজনেস আন্ডারস্ট্যান্ড করা শেখো। এতদিন বহু ডাটা নিয়ে নাড়াচাড়া করছো, এখন ডাটা দেখে ডিসাইড করা শেখো। CTR 3%, মানে হ্যাঁ CTR 3%, আমি বিশাল কিছু জানি না ফেলাইছি, ও ছাগলও জানে। কিন্তু CTR 3% মানে কি, কোথায় সুড়সুড়ি দিলে পারে CTR 4% হবে, ওইটাগুলো জানতে হবে। ঠিক আছে? পাশাপাশি একটু অটোমেশনে যেতে হবে। কেন যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে আসছে। আচ্ছা, দেখি প্রশ্ন নিব না। আচ্ছা, এখন ধরেন যে আমরা মোটামুটি 2000 কত সাল ভাই, কত সালে যেন ইয়ে আসলো, এআই কিন্তু আরো অনেক আগে আসছে। আমরা কিন্তু গুগল আর্টস এর যে বিডিং স্টাডি, স্মার্ট বিডিং স্টেশন, মেশিন লার্নিং, এআই এগুলো পড়েছি, কিন্তু তারপরে চ্যাট জিপিটি আসলো কত সালে ভাই? যাই হোক, চ্যাট জিপিটি আসার পর থেকে এরপরে আসলে অনেকগুলো LLM প্ল্যাটফর্ম গুলো আসছে। তো এবং আমরা এই 3-4 বছর মোটামুটি ভালোই চ্যাটিং শুটিং করলাম। অনেকে অনেক জায়গায় নাকি অনেকে শুনছে যে অ্যাজ এ পার্টনার হিসেবেও এআই কে নিয়েছে আর কি। মানে যখন খারাপ টারাপ লাগে তখন তার সাথে শেয়ার করে যে আমি এই সিচুয়েশনে আছি, তুমি কেমন আছো, মানে যে ভয়েসটা ইউজ করে আর কি, এভাবে ইউজ করেছে আর কি। হ্যাঁ, তো আমরা তখন থেকেই শুনে আসছিলাম, হ্যাঁ, যে আজ থেকে 1-1.5 বছর আগেই শুনতেছিলাম যে ফিউচার ইজ এজেন্টিক এআই আর কি। হ্যাঁ, তা আমরা আসলে সেটাই করতেছি আর কি। এখন আমরা আমাদের এই কোর্সের মূলত সেই বিষয়টাই ইয়া, যে একটা, আমরা এতদিন হচ্ছে আমরা কোনো কিছু লিখতাম, সে আমাকে একটা জবাব দিত আর কি। যেমন ধরেন একজন নাকি লিখছে যে ধরেন রামপুরা ব্রিজ থেকে উত্তরা পর্যন্ত গেছে বাসে, বাসের পাশে ওর পাশের সিটে একটা মেয়ে বসছে। তো ও যে চ্যাট জিপিটি সার্চ দিছে যে আমি রামপুরা থেকে উত্তরা আসার পথে পাশে যে মেয়েটি ছিল তার ডিটেলস আমাকে দাও, ও মেয়েটির নাম কি? ঠিক আছে স্যার? এরকম সার্চ পর্যায়েও চলে গেছে আর কি। ঠিক আছে? তো যাই হোক,
এই জায়গাগুলোতে ছিল আর কি। তার মানে আমি তাকে কোনো কিছু বললে সে আমাকে তার একটা আউটপুট দিত। তো আমাদের এই কোর্সের কিন্তু মূল শেখানোর বিষয় না যে প্রম্পট কিভাবে লেখে, এই জিনিসগুলো কিন্তু শিখে আসতে হবে স্যার, বা এগুলো কিন্তু আপনার 3 বছর ধরে শিখতেছেন আর কি, তাই না? এগুলো কিন্তু আমি কমু না আর কি, বা পারবো না আর কি। ঠিক আছে? বা হয়তো একটু ছোটখাটো ডিসকাস করতে পারি, অথবা আজকে একটা ডকুমেন্ট দিয়ে দেবো, না ওই ডকুমেন্টটা একটু পড়ে ফেলেন আর কি, কারণ ওই জিনিসগুলোর মধ্যে আর না আনি, তাহলে মজা হবে না। ঠিক আছে স্যার? তো একটা 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 শিট দেবো আজকে, আপনি একটু পড়ে ফেলেন আর কি। মানে আমি জানি এখানে অনেকেই জানেন, বাট আরো স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে একটা প্রম্পট লিখতে হয় এটার একটা ডকুমেন্ট আপনি দিব আর কি। আচ্ছা, যাই হোক। তো এটা আমাদের ছিল আর কি। তো এখন হচ্ছে যে আমরা চিন্তা করতেছি যে আহ, একজন থাকলো, ওই যে মানুষটার সাথে আপনি কথা বলতেন, তুমি কেমন আছো, আমরা গুগল চ্যাট জিপিটিতে ভয়েস এআই দিয়ে করি না, ওই রকম একটা মানুষ, একটা ভার্চুয়াল মানুষ থাকবে। যেমন ধরেন আমি আপনার একটা টিম, যেমন আমাদের পপি ম্যাডাম যেটা করে সেটা হলো যে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, জিএফ ই কমার্স ট্র্যাকিং, এগুলো করার ওর সময় নেই। ও বৈশা বৈশা ডেটার অপটিমাইজেশন, যখন এটা কোনো ক্লায়েন্ট চাই, তখন ওর টিমে আরো 2 জন আছে, বলে যে ভাই তুই এই জিটিএম দিয়ে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে দে। ঠিক আছে স্যার? তার মানে ওই যে একটা টিম মেম্বার, এই এআই এজেন্ট হলো ওই রকম একজন ভার্চুয়াল ম্যান, যাকে আমরা একদম হিউম্যান ল্যাঙ্গুয়েজে একটা টিম মেম্বারকে বলবো যে ভাই তুই হচ্ছে যে এটা করে দে। কি করে দে? যে গুগল আর্টস এর কনভার্সনটা এখানে সেটা কোথায় লিখে দেবো? হোয়াটসঅ্যাপে লিখে দেবো। এবার সে সেটা করে ফেলবে আর কি। তার মানে একটা সময় ছিল যে, এগুলো আমি আরো আসতেছি, জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, আমি আরো বিস্তর ব্যাপার স্যাপার আছে আর কি, হ্যাঁ। তো তার আগে আমরা একটু বুঝে আসি। তার মানে কি, এআই এজেন্ট মানে হলো একটা ভার্চুয়াল মানুষ। মানুষের যেমন বুদ্ধি জ্ঞান আছে, ওই এআই এজেন্টেরও ওইরকম বুদ্ধি জ্ঞান আছে। সে ডেটা অ্যানালাইসিস করতে পারে, সে ডিসিশন মেকও করতে পারে। তবে আমরা যদি বলে দিই যে ভাই তুই তোর মতো করে ফেল, সেও সেটা করে ফেলতে পারে, অথবা বলতে পারে যে ভাই যেমন বস, অফিসের বস, এই তুমি ওইটা করার আগে আমাকে কিন্তু একবার দেখিয়ে নিও। এটা বললো সে তো আপনাকে একবার দেখিয়ে নিয়েও সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। তার মানে এআই এজেন্ট মানে হলো একটা মানুষ, বাট সে একটা ভার্চুয়াল মানুষ, যে ওই মানুষটা যা করতে পারে ও তা করতে পারে, এবং আরো দ্রুত করতে পারে, আরো অনেক অনেক সময় আরো অনেক ভালো পারে। ঠিক আছে স্যার? এইবার এই জিনিসটা বোঝার আগে যে এআই এজেন্ট পর্যন্ত যে আমরা আসলাম গুগল অ্যাডসে, আমরা একটু জার্নিটা পড়ে নিই। গুগল অ্যাডসের যে ইভালুয়েশন হয়েছে, ইভলিউশন হয়েছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2015 সাল দেখেন, ম্যানুয়াল ইরা, যেখানে আমরা যে ওইগুলো কিওয়ার্ড রিসার্চ, ক্যাম্পেইন ক্রিয়েশন, স্ট্র্যাটেজি প্ল্যানিং, অ্যাড কপি লেখা, এই জিনিসগুলো আমরা করতাম। এই স্লাইডের মূল বিষয় হলো 90% হিউম্যান টাচে ছিল, 10% হয়তো ওই টুলসটা করে দিত, নট এআই করে দিত, টুলস করে দিত। ঠিক আছে স্যার? তাহলে, বা ধরো এআই করে দিত, ধরে নিলাম আর কি। তার মানে ওই সময় পর্যন্ত 2000 থেকে 2015 সাল, 2000 থেকে 2015 সাল পর্যন্ত, হ্যাঁ 15 সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে এর সাথে আমার পরিচয়, মানে গুগল অ্যাডস এর সাথে আর কি। যাই হোক, সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে, অথবা 16 সালের প্রথম দিকে আর কি। যাই হোক, তো তখন আমরা এইভাবে কাজ করতাম। এই স্লাইডের মূল বিষয়বস্তু হলো 90% ছিল একদম হিউম্যান টাচ, 10% ছিল এরকম অটোমেশন বাই এটা। এরপরে হচ্ছে 2015 থেকে 2020 সাল পর্যন্ত, ওই যে আমরা ম্যানুয়াল সিবিসি পিবিসি অমক তমক মেলা কিছু ছিল, সেখানে ওই যে এই সমস্ত জিনিসপত্র আসছে, টার্গেট সিপিএ, রোয়াস, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন, এই সমস্ত আসলো না। এনহ্যান্স সিবিসি, এনহ্যান্স সিবিসি মনে হয় দুনিয়া থেকে থাকবে কি না থাকবে না ঠিক নাই আর কি, মনে হয় থাকবে না ইন ফিউচারে, বা থাকলেও থাকতে পারে হালকা একটা। এই সমস্ত জিনিসপত্রগুলো ওই সময় আসলো আর কি। তার মানে এর ব্যাক এন্ডে মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড হলো 2015 থেকে 2020 সালের মধ্যে। ওই যে আমরা ক্লাসে বলতাম না যে ও তখন বুঝে নাই, ও ধাক্কা মারে বিডিং। এবার এর মতো কারা আছে, এর জন্য ডেটা দিতে হয়। রোয়াসের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেটস, এই সমস্ত বিডিং ব্যবহার করার ক্ষেত্রে লাস্ট 30 ডেজে 15 থেকে 50টা কনভার্সন থাকতে হয়, তাহলে বুঝতে পারে। এটা আমরা বললি না ক্লাসে? সো এই ধরনের অটোমেশন আসলো। তখন হচ্ছে যে
70% তখনও আমাদের দখলে মানুষের, বাদ বাকি ব্যাক এন্ডে ওই মেশিন লার্নিং বা এআই কাজ করতো 30%। 2020 সাল থেকে 2024 সাল আমরা এআই পাওয়ার্ড ক্যাম্পেইন ক্রিয়েট করা শুরু করলাম। তার মানে হচ্ছে যে ওই যে ওর ভিতরে জেনারেটিভ এআই দিয়ে দিল, সেখানে হচ্ছে আমরা অ্যাড কপি লিখে ওটা দিয়ে, ইভেন কিওয়ার্ড, ওই ল্যান্ডিং পেজ দিলেও আমাদেরকে কিওয়ার্ড টিওয়ার্ড গুলো সাজেস্ট করতো, অথবা এখন তো ডান সাইডে দিয়েই দিছে যে ওইখানে হচ্ছে আমরা কিওয়ার্ড টিওয়ার্ড গুলো রিসার্চ করে নিতে পারি। এরপরে যে পারফরমেন্স ম্যাক্স টেস্ট ক্যাম্পেইন আসলো, ওখানে আমরা বিভিন্ন অডিয়েন্স সিগন্যাল অ্যাড করে দিই। এইবার ওই অডিয়েন্স সিগন্যাল দেখে ওই ধরনের ক্লায়েন্ট কোথায় আছে, ইউটিউবে আছে না সার্চে আছে না ডিসপ্লেতে আছে, কোথায় আছে সে খুঁজে বের করে তোমার একটা সেখানেই নিয়ে যায়। এই যে ব্যাক এন্ডে আরো হলো এআই এআই পাওয়ার্ড ক্যাম্পেইন শুরু হলো আর কি। এখনো আমাদের হাতে 40% আছে, 60% তখন মেশিন হয়ে গেল। মানে আগে জিনিসগুলো আমরা ম্যানুয়ালি বসে সার্চ টার্ম বসে বসে এখন আমরা খুঁজি, এখন আমরা দেখি যে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করি, সার্চ টার্মে কোনটা আছে কি না আছে, কোনটা আমাদের জন্য ভালো হবে না হবে। বাট এটা এখনো এআই পাওয়ার্ড, আমরা ওটা আমরা হয়তো দেখলাম, আমার মনে হচ্ছে যে এইটা মনে হয় একটু ইয়া, তখন আমরা এআই কে দিয়ে করে দেখো তো আমার এই বিজনেস, এই হলো ল্যান্ডিং পেজ, এই এটা, তো আমি এটা কি মানে কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড গুলো খুঁজে নিই বা এই করে নিই আর কি, তাই না? অথবা এখনো আমরা এটাও করি যে গুগলে অনেকে আমাদের রিকমেন্ডেশন দেয়, সাজেস্ট করে। পাশাপাশি হচ্ছে ধরো তোমার কোনটা কিওয়ার্ড এই অ্যাড করা দরকার, নেগেটিভ কোনটা নেগেটিভ, সেটা আমরা ম্যানুয়ালি করি, বাট ও আমাদেরকে হেল্প, তাই না? এই এখন পর্যন্ত আমাদের কি 40% ইয়া আর ইয়া। এই এরপরে আসলো এটা, আর এটা আসলে একই হওয়া উচিত আর কি, এনো যেন আসছে এনো একই আর কি, ওইটা একটু আর একটু ভাগ 2024 থেকে 2025, এটা আর এটা একই ধরে নেন। 2020 মানে 2020 থেকে 25 আর কি, যে কথাগুলো বললাম আর কি, ঠিক আছে স্যার? তো এই আর কি ধরো, তো মানে এইটা, এইটার আসলে 1 বছরের হেরফের তো এই একই জিনিস আর কি, ধরেন আর কি, ঠিক আছে স্যার? ওই হেডলাইন ফাইন অমুক তমুক সবকিছু লিখে দিই, রিকমেন্ডেশন করে অমুক তমুক, ঠিক আছে স্যার? তো এই পর্যন্ত এখন ধরো 2025 বা 26 সাল, এখন পর্যন্ত আমাদের হাতে মোটামুটি 25% কাজ আমরা করি। ম্যাক্সিমাম কাজই কিন্তু এখন আমরা এআই দিয়েই করে নিই। ওই নেগেটিভ কিওয়ার্ডটা একটু অ্যাড করলাম, ওই অডিট রিপোর্ট দেখলাম ঠিক আছে, ডিভাইস ডিভাইস অপটিমাইজেশন করলাম ঠিক আছে, আমার ইসে ভালো পারফর্ম করতেছে, কি ফোনে ভালো পারফর্ম করতেছে, এখানে একটু ডিভাইস বেসড ইয়া করে দাও, এখানে একটু বাড়ায় দাও বাজেট, এখানে কমায় দাও বিডিং আর কি। এরকম আর কি, এই জিনিসগুলো আমরা করতেছি আর কি 25%। এই সময়টা আসছে এখন, এখন ধরো মানে যে সময়টা আসলে আসতেছে আর কি, হ্যাঁ, যে সময়টা আমাদের সামনে এখন আসতেছে আর কি, এই জিনিসটাকে আমরা একটু ভাগ করতে পারতাম, এই জিনিসটাকে আমরা আর একটু ভাগ করতে পারতাম, বাট ধরে নেন আর কি আমাদের এখন যে সময়টা আসতেছে বাট এখনো আসেনি, সেই সময়টা হলো এআই এজেন্ট এরা। আগে হচ্ছে চ্যাট করতাম, এখন এটা অ্যাক্ট করবে, ঠিক আছে স্যার? তার মানে আগে আমরা বলতাম যে ভাই এই হলো আমার ল্যান্ডিং পেজ, এই হলো আমার বিজনেস, আমার এই ক্যাম্পেইনের অবজেক্টিভ, ভাই তুমি আমার কিওয়ার্ড গুলো রিসার্চ করে দাও, এই হলো আমার কম্পিটিটরের ল্যান্ডিং পেজ, এগুলো বলে দিত চ্যাট। এছাড়াও আমাদেরও কিছু রিকমেন্ড করতো, সেটাও আমরা ইয়ে করতাম। এখন আসবে এখন আসবে সেট টু অ্যাক্ট। তার মানে হচ্ছে এখন আমরা ওকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে বলে দিব যে ভাই তুমি আমার এই ক্যাম্পেইনটা সেট আপ করে দাও, সে সেট আপ করে দিবে। সেট করলাম, ও আগে আবার আউটপুট দিতে, এখন সে কি করবে, অ্যাক্ট করবে, সে ক্যাম্পেইন সেট আপ করে দিবে। আমাকে বুঝে নিতে হবে, আমি করব বলবো যে ভাই তুমি আমার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং তৈরি করে দাও, বলতেছি সেট করতেছে, কিন্তু ও কি করবে, ও অ্যাক্ট করবে, সে আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং তৈরি করে দেবে। ভাই আমার লাস্ট 30 ডেজ, মানে লাস্ট 2 ইয়ার্সের, সরি লাস্ট 2 মান্থ, এটা হচ্ছে জুন মাস, মে মে মাস আর জুন মাস শেষ হলো, এই দুইটার কম্পারাইজন করে আমাকে দাও, একটা অডিট রিপোর্ট দাও এই ক্যাম্পেইনের জন্য বা আমার হোল অ্যাকাউন্টের জন্য। সে আমাকে, এই যে আমি এটুকু বললাম চ্যাট করলাম, সে এবার অ্যাক্ট করবে। সে ইভেন আপনি বলে দিতে পারেন যে আমার কি কি থাকা, বা ও একটা স্ট্যান্ডার্ড আপনাকে দিবে। আপনি চাইলে ওকে বলতেও পারেন যে ভাই
তুমি আমার এই বিষয়গুলো মাথায় রেখে তারপর তুমি করো, সে সময় আপনাকে সুন্দর করে একটা ডকুমেন্ট করে দিবে। এইবার ধরেন আপনি বললেন, আপনি এখানে, আচ্ছা এটা আমি একটু পরে আসতেছি। ধরেন আপনি বললেন যে ঠিক আছে আপাতত এইটুকুই থাক, আমরা সামনে আরো আসি আর কি। তো এই যে আমরা চ্যাট করছি, ও আমাদের সাথে এখন অ্যাড করতেছে কে? এজেন্ট। এজেন্ট কে? একটু আগে বলা একটা ভার্চুয়াল মানুষ। আমি তাকে যা বলতাম, আমরা নাকি একসময় হলোগ্রাফিক ওয়ার্ল্ডে ছিলাম আর কি, বুঝছেন? মানে একজন এইভাবে ব্যাখ্যা দিছে যে আল্লাহ কিভাবে জানে যে আমরা কি করব না করব, কোথায় যে মরবো, কোথায় যে বাঁচবো, কোথায় যে বিয়ে করব, সব আল্লাহ কিভাবে জানে? আল্লাহ নাকি আমাদেরকে একটা হলোগ্রাফিক ওয়ার্ল্ডে রেখেছি, আমরা ওখানে যা যা করেছি এই বাস্তব পৃথিবীতে এসে এখন তাই তাই করি আর কি। তো ওইগুলোই সব লেখা আছে ওই লোহে মাহফুজ, একটা কলম আর একটা খাতা আছে, সেখানে বসে বসে সব লিখে আল্লাহ হুকুম করছে লিখে দিছে, ওইগুলো আমাদের জীবনে ঘটে আর কি। তো বিষয়টা আসলে এরকম আর কি, যে আমরা বলবো, সে ওই জিনিসগুলো করতে থাকবে আর কি। ঠিক আছে স্যার? চ্যাট টু অ্যাক্ট। আচ্ছা, এইখানে আমাদের ক্ষমতা আছে যে এখনো 15% ক্ষমতা আপনার হাতে, আর 80% ওই এআই এজেন্ট করে দিবে আর কি। তো এখান থেকেও আপনার, এখানেও আপনার কিন্তু লাগতেছে আর কি। ঠিক আছে স্যার? আর ফিউচার যে ফুল অটোনোমাস এআই বা মার্কেটিং আসবে, যেখানে ধরো যে তুমি শুধু লিখে দিবা যে আই ওয়ান্ট টু ইনক্রিজ 500%, আই ওয়ান্ট টু ইনক্রিজ রোয়াস অ্যাট 500%, ধরো তুমি এটুকু লিখে দিলে। এইবার ওই আপনার ওই ভার্চুয়াল মানুষটা, ওই এজেন্টটাই, ওই ভার্চুয়াল মানুষটাই সে হচ্ছে যে আপনার ধরো ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস করবে, আপনার বিজনেস অ্যানালাইসিস করবে, আপনার কম্পিউটার অ্যানালাইসিস করবে, আপনার কিওয়ার্ড অ্যানালাইসিস করবে, এভরিথিং অ্যানালাইসিস টাইসিস করে সেই সব কিছু করে দিবে। ওই 5% আপনার হাতে থাকবে। হয়তো এই 5% ইন ফিউচারে, হয়তো এখন তো এআই রেস চলতেছে, হয়তো একটা সময় পরে এর কিছু নিয়ম কানুন থাকবে। ওই এআই মডেলগুলো এমন ভাবেই বানাবে যে ওর বেশি তুমি করতে পারবা না ভাই, ওই 5% হয়তো তোমার হাতেই থাকবে আর কি। ঠিক আছে স্যার? এই জন্যই বলা হচ্ছে যে হয়তো আগে লোক লাগতো হচ্ছে 10 জন, এখন হয়তো 2 জন লাগবে। ঠিক আছে স্যার? কেন? আমার কাজ বাকিগুলো ওই এজেন্ট করে দিব, ওই লোকটা রিপ্লেস হবে, এই আর কি। ঠিক আছে স্যার? সো দেখেন, এই ধারাবাহিকতায় আমাদের কিন্তু হচ্ছে যে এআই এর ইভলিউশন হয়েছে, সরি, গুগল অ্যাডস এর ইভলিউশন হয়েছে বা একটা বিবর্তন হয়েছে। কিভাবে? এইভাবেই কিন্তু গুগল অ্যাডস এর, এটা কি আমাদের পরীক্ষিত? না, পরীক্ষিত না, 100% পরীক্ষিত। আমরা যারা 2020 সাল থেকে অন্তত কাজ করতেছি তারা তো দেখতেছি যে এই জিনিসগুলো হচ্ছে। তার মানে এআই এর কারণে এই পর্যন্ত আমরা আসব, তাতে কোনো সন্দেহ নাই। আপনার কাজ থাকবে এই 5%-এর মধ্যে থাকা, মানে এই 5% যেন আপনাকে করতে থাকে, করতে পারেন সেই জায়গাটায় নিজেকে নিয়ে যাওয়া। যে কারণে আগের কোর্সে রিক্যাপ টানলাম যে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে এই 5% কাজের জন্য অন্তত আপনাকে একজন হায়ার করবে। ঠিক আছে? তো এই জিনিসগুলোরই একটু ধারাবাহিকতা এখানে বর্ণনা করেছি যে পরবর্তী স্লাইডগুলোতে আর কি। আচ্ছা, এখন একটা জিনিস, এই এআই নিয়ে দেখলাম বিভিন্ন লোক বিভিন্ন পোস্ট দিচ্ছে, হ্যাঁ, এআই মানুষের মতো হবে না, এআই ওটা হবে না, এআই সেটাই হবে না। কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত বলছে যে ভাই এআই এর কাজ হলো মানুষ হওয়া? এআই এর কাজ মানুষ হওয়া কোথাও বলে? এবং এআইও কোনোদিন, এআই যদি নিজস্ব স্বাধীনভাবে সে চিন্তাও করতে তাও কোনোদিন বলবো না যে আমি মানুষ হবো, বরং সে আরো বলবে আমি মানুষের উপরে যাবে, মানুষ হবে না। আচ্ছা যাই হোক, তো এআই এর কাজ মানুষ হওয়া না, এআই এর কাজ হলো মানুষকে হেল্প করা। তো এখানে আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো যে যে কোনো জিনিসকে আমরা এআই অটোমেশন বলে দিতে পারি না। যেমন ধরেন আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করলেন, সেটাও তো ওয়ান কাইন্ড অফ অটোমেশন ভাই। বাট আপনি একটা কন্ডিশন তাকে দিয়ে দিয়েছেন যে ভাই এই হলো আমার ল্যান্ডিং পেজ, এই হলো আমার কম্পিটিটর, এই হলো আমার বিজনেস, এই হলো আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ, আমার ক্যাম্পেইনের বাজেট, তুমি আমার একটা কিওয়ার্ড রিসার্চ করে দাও। এটাও ওয়ান কাইন্ড অফ সেমি অটোমেশন।
গুগল অ্যাডস এর মধ্যে দেখবেন আমরা রোল ক্রিয়েট করতে পারি, তারপরে স্ক্রিপ্টিং করতে পারি। যে ধরো আমি বলছি যে আমার যদি কনভার্সন 50-এর উপরে পাই, তা ওই যে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে কনভার্সন যদি 50-এর উপরে পাই, ঠিক আছে ভাই, তাহলে তুমি বাজেট ওই ক্যাম্পেনে বাড়ায় দাও, 20% বাড়ায় দাও, তার মানে আমার ক্যাম্পেইন ভালো কাজ করতেছে, এটাও কিন্তু একটা অটোমেশন। অথবা আমি আমি বলে দিলাম যে যদি আমার অ্যাডের সিটিআর 3%-এর নিচে থাকে, তাহলে তুমি ওই ক্যাম্পেইন বন্ধ করে দাও, ওই অ্যাডটা বন্ধ করে দাও। অথবা আমি বলতে পারি যে এই কিওয়ার্ডটা যদি, এই কিওয়ার্ডের যদি সিপিসি রেট 5-এর উপরে পাও, কারণ আমি তো একটা কিওয়ার্ড অ্যানালাইসিস করার সময় আমি জানি যে আমার এভারেজ সিপিসি কত হলে আমি প্রফিটেবল থাকবে বিজনেস, কত হলে প্রফিটেবল থাকবে না, এগুলোকে আমরা শিখছি না গুগল অ্যাডসে। সো তখন আমরা বলে দিলাম যে ঠিক আছে ভাই, যখন এটা 5-এর উপরে চলে যাচ্ছে, তখন তুই ওই ক্যাম্পেইনটা পজ করে দে। ঠিক আছে স্যার, এইটাকে আমরা বলছি হচ্ছে অটোমেশন বা সেমি অটোমেশন। আর এআই অটোমেশন মানে হলো সেই ডাটা কালেক্ট করবে, সেই প্যাটার্ন বানাবে, সেই প্রেডিক্ট করবে, সেই ডিসিশন নিবে, সেই সেটা ইমপ্লিমেন্ট করে দিবে, এবং সেই ইমপ্লিমেন্ট সেই ডাটা থেকে সে লার্ন করবে এবং নিজেকে ইমপ্রুভ করবে। দ্যাটসটা হচ্ছে এআই অটোমেশন বা অটোনোমাস গুগল অ্যাডস অটোমেশন, যেটা বলতে পারেন আর কি। তার মানে তার কাছে একটা ডাটা থাকবে, সেই ডাটা থেকে, যেমন হচ্ছে আমি আমি বলে দিচ্ছি না যে ভাই তুই যদি পাসের যদি কিওয়ার্ডের সিপিসি মানে পার ক্লিকে যদি $5 উপরে চলে যায়, তাহলে কিওয়ার্ডটা পজ করে দে, এই ডিসিশনটা আমি দিব না। ওই এই ডিসিশন নিবে এবং সেই অনুযায়ী সে কিওয়ার্ডটা পজ করে দিবে, সেটাকে আমরা বলছি এআই অটোমেশন বা অটোনোমাস অটোমেশন। ঠিক আছে স্যার, এআই অটোমেশন, দ্যাটস দ্য থিং। তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম। আচ্ছা, এবার এই জায়গা থেকে আমরা এআই অটোমেশনের একটু, সরি, এআই এজেন্টের আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি। তার মানে যে কথাটা বললাম প্রথম স্লাইডে বা প্রথম ইসে, যে এআই এজেন্টটা হলো একটা ভার্চুয়াল মানুষ। তাহলে একটা মানুষ কি করতে পারে ভাই? আমি বললাম যে তুমি আমার ওই ক্যাম্পেইনটা অডিট করো, অডিট করে আমাকে একটা রিপোর্ট দাও এবং ওই অনুযায়ী তুমি একটা অপটিমাইজ করতে পারো। একটা এআই এজেন্ট সেম ওইটা রিপ্লেসমেন্ট। সে প্রথমে ওই অডিট করবে, মানে ডাটা দেখবে, অবজারভেশন করবে, এরপরে সে অ্যানালাইজ করবে একটা হিউম্যান যেভাবে করে। হ্যাঁ, তাহলে আমার এই কিরে আমার সিটিআর ভালো, সিভিআর কম, তাহলে আমার ল্যান্ডিং পেজে ঝামেলা আছে। ঠিক আছে, ল্যান্ডিং পেজে গেল, ল্যান্ডিং পেজে যে দেখলো যে ল্যান্ডিং পেজে যদি ডেটা থাকে, ডেটা না থাকলে কিন্তু আমার এআই এজেন্ট পারবে না। ল্যান্ডিং পেজে যে দেখলো যে কিরে ভাই আমার ওয়েবসাইটে 10 জনের মধ্যে মানে একজন শুধু প্রথমটুকু ভিজিট করে চলে, 9 জনই বাউন্স ব্যাক হচ্ছে, তার মানে আমার ল্যান্ডিং পেজে কোনো একটা ঝামেলা আছে। তাহলে ল্যান্ডিং পেজের কোথায় কোথায় কি প্রবলেম আছে সেইটা সে অ্যানালাইজ করবে, ডিসাইড করবে, এবং প্রিভিয়াস ডেটা। অথবা ধরো সে একটা পুরা ওর ব্যাকএন্ড ইয়ে করলো যে ঠিক আছে দেখি যে আমার অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও কত, আচ্ছা সেটা জিএফআর এর ডাটা থেকে দেখে ফেলবে। তারপরে ধরেন দেখেন এই যে অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও, ডাটা কিন্তু আমরা গুগল অ্যাডস এর মধ্যে পাই না, এরকম কোনো ম্যাট্রিক্স আছে নেই। কিন্তু অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও তো পার্সেজ রেশিও, হ্যাঁ, রিপিটেড পার্সেজ রেট, এই ডেটাগুলো কোথায় আমরা পাই? গুগল অ্যানালিটিক্স এর মধ্যে পাই। তাহলে অ্যাড টু কার্ট টু চেক আউট টু পার্সেজ রেশিও বা অ্যাড টু কার্ট টু পার্সেজ রেশিও সে খুঁজে বের করে ফেলবে। অথবা অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও পর্যন্ত গেল, চেক আউট রেশিও পর্যন্ত যে দেখে যে এইখানে স্ট্যান্ডার্ড কত, ধরো 40%, কিন্তু এখানে সে 20% পাচ্ছে, তার মানে চেক আউট পেজটাতে কোনো খাপলা থাকতে পারে। এইবার সে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে এই জিনিসটা ধরো বস, এই এই জায়গা পর্যন্ত আমি চেষ্টা করেছি, কিছু জিনিস আমি চেষ্টা করেছি, ধরো শপিফাইকে অটোমেট করে কয়টা অর্ডার আসলো কি আসলো হ্যান ত্যান সবকিছু করা যাচ্ছে, বাট আরেকটা ভাবে করা যাচ্ছে, সেটা আবার দিয়ে বসে থাকতে হয় আর কি, যে প্লে রাইট দিয়ে করা যায় আর কি, ক্লডের সাথে ইয়া করে প্লে রাইট দিয়ে করা যায়। তখন শপিফাই বা ওয়ার্ডপ্রেস বা যে কোনো কাস্টম সাইটে তুমি যদি এক্সেস দিয়ে দাও ওকে, তাহলে হচ্ছে ও কোথায় কি চেঞ্জ করতে হবে না হবে করে দেয় আর কি, একদম কোডারের মতো আর কি। বাট এই এআই এজেন্ট মানে ওই সিস্টেমটা এখনো করতে পারি নাই বা পারা হয় নাই, বাট টুডে আর টুমরো হয়তো এটা আমরা পারবো। ঠিক আছে স্যার, এই জন্য একটা কথা বলেছি যে এই কোর্সটা সামনের অনেক কিছুর জন্য একটা
দ্বার খুলবে, তখন আপনার জিনিসগুলো ইজি হবে আর কি। ঠিক আছে স্যার? যাই হোক, তো এ হয়তো এটা করতে পারবে, কিন্তু একটা ডিসিশন আমাকে দিতে পারবে যে ভাই তোমার এইখানে এখানে তুমি ইমপ্রুভ করো। তখন হয়তো অ্যাজ এ ডেভেলপার হয়ে বা ডেভেলপারের দিয়ে আমাকে ওই চেক আউট পেজের ফ্রিকশন দূর করতে হবে। ঠিক আছে স্যার? বাট এটা এখন পর্যন্ত আমরা করে ফেলতে পারবো। করে ফেলতে পারবো না ঠিক তা না, এক্সিস দিলে ওই ক্লডের প্লে রাইট দিয়ে আমরা করে ফেলতে পারবো। বাট এইটা এখন পর্যন্ত হচ্ছে এই এজেন্ট দিয়ে পারতেছি না আর কি। বাট অন্তত আমরা এতটুকু পারছি যে কোথায় কোন প্রবলেম আছে না আছে সে আমার একটা অ্যানালাইসিস রিপোর্ট এনে দিয়ে দিবে, সেটা আমরা পরবর্তী ইমপ্রুভ করে ফেলতে পারবো। ঠিক আছে স্যার? এবং ওই জায়গা থেকে সে শিখে ফেলে, এটা একটা হতে পারে। তো এইখানে কি আসলে এটা শেষ না? এখন ধরো তোমার সিটিআরই খারাপ। কারণ সিটিআর খারাপ, সিটিআর খারাপ মানে কি? সিটিআর খারাপ মানে বুঝতে হবে যে তুমি অ্যাডের যে কপি টপি গুলো লিখেছো, মানে এই অ্যাডটা দেখে তোমার পছন্দ হচ্ছে না মানুষের, যে কারণে সে অ্যাড দেখতেছে আপনারটাই ক্লিক করতেছে না, এইটাই ক্লিক করতেছে। তাহলে এই কোম্পানি সিটিআর পাচ্ছে, আপনি পাচ্ছেন না। তাহলে ও হচ্ছে তখনও চেক করবে যে হেডলাইন ঠিক আছে কিনা, ডেসক্রিপশন ঠিক আছে কিনা, তারপরে ব্যাক এন্ডে কিন্তু তারপরে হচ্ছে যে যে এটা কি বলে এক্সটেনশন ফেক্সটেনশন ঠিক আছে কিনা, চেক টেক করে সে আপনাকে একটা ইয়া দিতে পারে যে ভাই এই আমি পাইছি, দিস ইজ মাই ফাইন্ডিংস, আমি কি সেটা ইমপ্লিমেন্ট করবো? তুমি যদি ইমপ্লিমেন্ট করতে বলো তাহলে সে ইমপ্লিমেন্ট করবে। আবার যদি আমরা অটোমেটেড চাই, সে নিজেও অটোমেটেড ইমপ্লিমেন্ট করে দেয়। আবার হয়তো 1 সপ্তাহ বা 2 to 3 উইকস দেখবে, তারপর আবার সে অডিট চালাবে। ঠিক আছে স্যার? এই যে, তার মানে হচ্ছে যে দেখেন এই কাজটাই কিন্তু কে করে? আপনি করেন। এইটাই এখন এই এজেন্ট করবে আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাকে আমরা বলছি এআই এজেন্ট। ঠিক আছে স্যার? দেখেন আমরা এই যে এখানে বেশ কিছু ইয়া বলা হয়েছে, এজেন্ট অ্যানালাইজ গুগল ডাটা, জিএফও রিপোর্ট, ইনসাইড, অমুক তমুক, যাই হোক আর কি। মানে সে সব কিছুই পারবে করে, করে সে অ্যাক্ট পর্যন্ত করবে। কোনো সময় আপনাকে অনুমতি নিতে পারে। আর আপনি যদি সিস্টেমটা এইভাবে বিল্ড করেন, মানে এই এজেন্ট কিন্তু আমাদের বিল্ড করতে হবে। মানে আসতেছে আমি ওই জায়গাগুলোতে, পরে আসতেছে। যাই হোক, এজেন্ট একটা হিউম্যান যা যা করতে পারে এও তাই তাই পারে। বাট সে আপনাকে অনেক সময় যেমন আপনার একটা হিউম্যান কি করে, যে ঠিক আছে বস এটা করছে, আমি কেন এটা বললাম, হ্যাঁ করে ফেলো, আবার দেখলেন করলো। এই এআই এজেন্ট নিজে নিজে যেমন এরকম অবজার্ভ করে, ডাটা অ্যানালাইসিস করে, ডিসাইড করে, সেটা ইমপ্লিমেন্ট করে, আবার এখান থেকে সে শেখে, আস্তে আস্তে শিখতে থাকে। মানে ওই যে অভিজ্ঞতা বাড়ে। আমরা বলি না যে ভাই আমি এতগুলো কাজ করি, আমি ক্লায়েন্টকে পোর্টফোলিও দেন না, ভাই আমি এই কাজ করছি। এখন দেখি ম্যাক্সিমাম মানুষই বলে যে রোয়াস এত নিয়ে আসছে। এটা আমার কাছে করে হাসিই লাগে। এটা কে শিখাইছে পাবলিকের আমি জানি না। যাই হোক, তো আপনি বলেন না পোর্টফোলিও দেখেন যে আমি দেখেন এই বিজনেসে রোয়াস এত নিয়ে এত পার্সেন্ট করে করে ফেলছি আর কি। ঠিক আছে স্যার? ভাই আপনি রোয়াস 2000% করতে পারবেন আপনি যদি হোলসেল বিজনেস করেন ভাই। তো আপনার রোয়াস 2000% হবে, কোনো অসুবিধা আছে? ধরেন আপনি জামা কাপড়, ধরেন আপনি মোবাইলের হোলসেল করেন, রিটেল করলে আপনার কাছ থেকে একজন একটা মোবাইল নেয়, কিন্তু সে তো একজন, সে হচ্ছে যে আপনার কাছ থেকে 10টা মোবাইল নেবে। যে হোলসেল মানে আপনি হোলসেল করেন, রিটেল করার জন্য আপনার কাছে 10টা মোবাইল কিনছে, তো একটা মোবাইলে 1000 টাকা, 10 10,000 টাকা। কিন্তু আপনার অ্যাডের কষ্ট তো একই রে ভাই। তো রোয়াজ তো এনে বেড়েই গেল, ব্যাপারটা তাই না? কয় টাকা খরচ করে তার এগেনস্টে কয় টাকা নেয়। তুমি হোলসেল বিজনেস 3000% করতে পারবেন, অসুবিধা তো নেই। যাই হোক, এই জিনিসগুলো আরো সুন্দরভাবে মানে পোর্টফোলিও সাজানো যায়। ম্যাক্সিমাম দেখে আমি রোয়াজ এত নিয়ে আসছি, আমার আগে যে কালকে একটা ইয়ে দিলাম না, এনে আমার সবাই দেখি ম্যাক্সিমাম লোক এটাকে বলছে যে আমি এই বিজনেসের রোয়াজ এত নিয়ে আসছি। আচ্ছা যাই হোক, মার্কেটিং আরো সুন্দরভাবে করা যায়। যাই হোক, মানে ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য আর কি। যাই হোক, সো এইভাবে আর কি সে লার্ন করলো। একটা হিউম্যান যেমন সে হচ্ছে ইয়া করে, কাজ করতে করতে তার অভিজ্ঞতা বাড়ে। এই ভার্চুয়াল মানুষটা এআই এজেন্ট, যাকে আমরা নাম দেবো পরবর্তীতে বা মদিনার মা, এই মদিনার মাও নিজেকে ডে বাই ডে কাজ করতে করতে নিজেকে ইমপ্রুভ করে, ওই শেখে, লার্ন করে, শিখে নিজের অভিজ্ঞতার ঝুলি বাড়ায়। কে? মদিনার মা। ঠিক আছে স্যার? মদিনার মাই হলো এআই এজেন্ট। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে যে একটা এআই পাওয়ার্ড মার্কেটিং ওয়ার্কফ্লো কিভাবে হয় আর কি, একটা লুপ তৈরি হয় আর কি, যে সে ডাটা কালেকশন করে, প্রসেস করে, ইঞ্জিন সেখান থেকে ডিসিশন নেয়, দেন সেটা এক্সিকিউট করে, দেন সে লার্নিং ওই উপরের ওই জিনিসটাই। মানে একটা এজেন্ট কিভাবে শেখে, মানে মদিনার মা কিভাবে শেখে। মদিনার মা প্রথম কাজ হলো তার কাছে ডেটা দিতে হবে। স্যার এই দেখেন গুগল অ্যাডস, জিএ4, জিটিএম,
সিআরএম, মার্চেন্ট সেন্টার সব কালেক্ট করতে হবে কার সাথে? মদিনার মার সাথে। মদিনার মা এই ডাটাগুলো প্রথমে প্রসেস করে, সিভিআর, সিটিআর, সিভিসি, কাস্টমার জার্নি সব কিছু সে ম্যাপিং করে। দেন তুমি বাজেট বাড়াবা, টার্গেটিং সেন্স করবা, বিড বাড়াতে হবে, ক্রিয়েটিভ রিফ্রেশ করতে হবে, সে করে ফেলবে। ঠিক আছে, ওইটাকে এক্সিকিউশন বা এক্সিকিউট। এবং এখান থেকে মদিনার মা ডে বাই ডে শিখতে পারে। তাহলে এআই এজেন্ট এখন আমরা বলবো, এখন বলবো কি? মদিনার মা। ঠিক আছে স্যার? আচ্ছা, এইটা এক স্লাইডটা আমি একবার ভাবলাম রাখবো আর একবার ভাবলাম রাখবো না, বাট এটা বা এই কথাগুলো অলরেডি আলোচনা করেছি। এটা একটু রাখলাম এই কারণে যে এখনো অনেকের ভীতি আছে যে ভাই এআই তো আসলে আমাদের সব করে দিবে, এআই আমাদের সব করে দিবে। ভাই ওই জায়গাটা লাগাম টানবে, ওই জায়গাটা এখন এআই রেসে সবাই আছে, ওই জায়গাটা সারা বিশ্বের মোড়লরা বসে ওই জায়গাটা লাগাম টানতেই হবে, না হলে এই মানব জাতিই থাকবে। সো এটা টানবে। তার একটা প্রথম নমুনা পাইছেন, এই ফেবল চালু করে বন্ধ করছে, বা তার আগের যে ভার্সনের ছিল কি যেন, ওইটা তারা ছাড়েনি। ঠিক আছে স্যার? তো এটা নিয়ে কন্ট্রাডিকশন আছে, এক একজন এক এক কথা বলছে, যাই হোক ফরগেট ইট। তো এটার একটা লাগাম হবে, একটা আইন কানুন হবে। সো হিউম্যান টাচ থাকবে, বাট এআই নট অ্যালন। হিউম্যান প্লাস এআই হবে উইনিং ফর্মুলা। ওই হয়তো 5% কাজ আপনাকে লাগবে, কিন্তু আপনার লাগবে, এবং এই দুইটার কম্বিনেশন হলেই আপনি হবে। একটা কথা আপনাকে আমি বলি, যেমন এআই, গুগল ইয়া আমাদের দিচ্ছে কি? হিউম্যান, সে ভালো স্ট্র্যাটেজি বোঝে, আমার মার্কেটের এখন কি অবস্থা সে জানে, আমার মার্কেটিং পজিশন কি এটা জানে। এটা হয়তো এআই জানে না, কিন্তু এআই কে জানালে কিন্তু সে জানে। তার মানে এই জানানোটুকুর কাজ কার? আপনার। আমার ব্র্যান্ডের, ব্র্যান্ডটা কোন টোনে কথা বলবে, যেটাকে আমরা ব্র্যান্ডিং বলছি, মানে ওয়ার্ম টোনে কথা বলবে, প্রফেশনাল টোনে কথা বলবে, না সিএএলএম কাম টোনে কথা বলবে, কোন টোনে কথা বলবে, কোন স্টোরি টেলিংটা কেমন হবে। যেমন এই যে ইসের একটা বিজ্ঞাপন দেখলাম, ভালোই লাগছে আমার, ওই যে জিপি শেল নিয়ে আসছে না, মানে এ যাবৎকালে যত বিজ্ঞাপন দেখছি জিপির, এই টোন পুরাটাই আলাদা। ঠিক আছে স্যার? একটু ভাইরাস ভাইরাস ভাব দিয়ে নিয়ে আসছে তো। যাই হোক, সো এই ক্রিয়েটিভিটি গুলো কার আছে? মানুষের আছে। তার মানে কি এআই এর ক্রিয়েটিভিটি নাই? এআই এর ক্রিয়েটিভিটি আছে। এআই এর ক্রিয়েটিভিটি সামটাইমস আপনার ক্রিয়েটিভিটি থেকে বেশি, কিন্তু আপনাকে একটা ইনস্ট্রাকশন দিতে হয় যে আমার ক্রিয়েটিভ জিনিসটা এমন হবে। ঠিক আছে স্যার? ইমোশন, বিহেভিয়ার, হ্যাঁ আমি কি, আমার অফারটা কেমন হবে? অফার মানে 30% ডিসকাউন্ট নয়, আমি আমার প্রোডাক্টের, আমার কম্পিউটাররা কি করতেছে না করতে ইয়ে করে আমি একটা অফার ডিজাইন করলাম, এটা কেমন হবে? এআই কে দিয়ে ওইটাকে আমি আরো সুন্দর করে ফেলতে পারবো, বাট এই জিনিসগুলো আমাকে করতে হবে। এবং এই জিনিসগুলো এআই আমি আগে যেভাবে করতাম আমার থেকে আরো ভালো করে দিতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে স্যার? হয়তো রবীন্দ্রনাথ হতে পারবে না, মানে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হয়তো এআই লিখতে পারবে না, কিন্তু এআই কিভাবে রবীন্দ্রনাথ লেখে সেটাও জানে, কিভাবে শরৎচন্দ্র লিখতো সেটাও জানে, কিভাবে সুকান্ত লিখতো সেটাও জানে। সামটাইমস এগুলোর থেকে অনেক ভালো ইনপুট দিচ্ছে, কিন্তু কখনো সুকান্ত, কখনো রবীন্দ্রনাথ, এটা সে হতে পারতেছে না। ঠিক আছে স্যার? দেশটা ঠিক আছে। জাজমেন্ট পাওয়ার, এইটা মানুষের হাতে থাকবে। আর এর উপর ছেড়ে দিলে অনেক সময় ঝামেলাও হতে পারে, বাট ইন ফিউচার এআই কি হবে আমি জানি না। যেহেতু জানি না, এটা নিয়ে কথা বলেও লাভ নেই, বা অতটুকু হয়তো লাগাম থাকবে। জাজমেন্ট মিনস তোমার সিটিআর 3%, তো ও দেখলো 3%, ঠিক আছে ওর 5% করতে হবে, কিন্তু আমি জাজমেন্ট জানি যে ইন্ডাস্ট্রির সিটিআর 3%-এর উপরে হয় না, তো তুই 5% কিভাবে করবি? অথবা জাজমেন্ট মানে বুঝে নেয়া, বাস বিচার করার ক্ষমতা এটা মানুষের আছে। এআই যে কাজগুলো, সে গুগল আর্টস এর কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে দিচ্ছে, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছে, জাজমেন্ট তুমি কর, এটা থাকবে। এআই আমাকে দিচ্ছে স্পিড, আরো বেশি স্কেলিং করতে পারছি, হ্যাঁ এই আর কি, প্রেডিকশন করতে পারছি, দ্যাটস দ্য থিং। এই আর কি, এই জন্য বলা হচ্ছে যে এআই ইজ নট অ্যালোন, হিউম্যান প্লাস এআই ইজ হচ্ছে উইনিং খেলা হবে আর। ঠিক আছে স্যার? এই জন্য যে লাস্টে এই কথা কথা আপনারা সবাই জানেন, এআই উইল নট রিপ্লেস মার্কেটার্স, বাট মার্কেটার্স হু নো হাউ টু লেভারেজ দ্য এআই উইল রিপ্লেস দ্য মার্কেটার হু ডোন্ট। এই
দ্যাটস দ্য থিং। যাই হোক, মোটামুটি এখানে এই এই সেটার আমাদের ছিল, একটা মাইন্ডসেটের পার্ট ছিল যে ভাই এআই ইভালুয়েশন হয়েছে, এই জিনিসগুলো সাক্ষী আমরা আমরা কিন্তু আছি। তার মানে এআই আস্তে আস্তে ইভালুয়েশন হয়ে সামনের দিকে আগাচ্ছে, এইটার বাস্তব প্রমাণ। তো যারা বলতেছেন এআই কিছু হবে না, এ হবে না, তা হবে না, এই প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে এআই টুডে আর টুমরো এখানে যাবে। সো আমাদেরকেও সেখানে যেতে হবে। এইটা কিন্তু মানে এটা তো হয়েছে, এটা তো বাস্তব ঘটনা, মানে এটা আমরা কোনো প্রেডিকশনও করছি না, কিছু না, গুগলের এই ধারাবাহিকতাগুলো ঘটেছে। সে এক সময় এখানে যাবে, সো আমরাও সে জায়গায় নিয়ে যাবো। এই আরেকটা জিনিস এখানে আমরা বোঝার চেষ্টা করেছি, এক্স্যাক্টলি এআই এজেন্ট বা মদিনার মা কে। মদিনার মা হলো সেই যে হচ্ছে আপনার একটা মানুষ আছে, ওই মানুষ যা যা করতে পারে এ তাই তাই করতে পারে, বাট এর জাজমেন্ট পাওয়ার নেই যে তা না। আপনি বলে দিতে পারেন যে ভাই আমার ইন্ডাস্ট্রির, ধরেন আপনি বললেন যে ভাই তুমি আমার এটা অ্যানালাইসিস করে তুমি আমার ইয়ে করে দাও, তো সেখানে যদি আপনি বলে দেন যে কনভার্সন রেট এই ইন্ডাস্ট্রির জন্য এই লোকেশনের জন্য 5%, সিটিআর এরকম হওয়া উচিত, রোয়াস এরকম হওয়া উচিত, তখন ও ওই ডেটার উপর জাজমেন্ট করে সেই অনুযায়ী আপনি অপটিমাইজ করবে। তার মানে আপনাকে বলে দিতে হচ্ছে, অথবা যদি ও হচ্ছে ইন্টারনেট ঘেটেও এই ইন্ডাস্ট্রির ডাটা কিন্তু সে বের করে ফেলতে পারে আর কি। বাট এই কথাটা ধরো যে আমরা ওয়ান কাইন্ড অফ বলার জন্য বলতেছি, বাট কি হবে আমরা আসলে জানি না। তবে 5% মানুষের হাতে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। হয়তো রবীন্দ্রনাথ হতে পারবে না, কিন্তু এআই কিছু কিছু লেখা হয়তো রবীন্দ্রনাথ থেকেও ভালো লিখে ফেলতে পারে আর কি। আচ্ছা, যেমন ইন্ডিয়ার একটা কেস স্টাডি পড়তেছিলাম হচ্ছে ইন্ডিয়ার যে গত নির্বাচন হলো পশ্চিমবঙ্গের, এই নির্বাচনে এআই মেড যে সং গুলো বা যে স্লোগান গুলো হয়েছে, এগুলো সব থেকে বেশি ভাইরাল হয়েছে। ঠিক আছে ভাই, তার মানে হলো এই কেস স্টাডি থেকে বোঝা যাচ্ছে হিউম্যান যে গান টান গুলো লিখে সুর টুর করে যে গান টান গুলো বাজাইছে, আমার ভাই তোমার ভাই মমতা দিদি মমতা দিদি, এইটা মানুষের খুব একটা ভালো লাগে না। কিন্তু এআই যেগুলো মিউজিক গুলো বানাইছে, গানের কথা কথা বানায়, এগুলো তো যে ওইভাবে হয় আর কি, মানে একটা নির্বাচন, সেইগুলো সব থেকে বেশি ভাইরাল হয়েছে। ঠিক আছে, এই আর কি বিষয়। ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকটু আহ আমরা কি ইয়া করব, এইটুকু হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এটা অবশ্যই অবশ্যই বস একটু করবেন আর কি, এই হোমওয়ার্কটা আপনাকে জমা দিতে হবে, নট লাইক দ্যাট, বাট আপনি একটু দেখবেন আর কি। দেখে অন্তত গ্রুপে বললেন কে কি করছে কি না করছে। আরেকটা হচ্ছে যে আমরা একটা গ্রুপ করে ফেলবো আর কি, ওই যে 10 জন করে যেটা করি আর কি, হ্যাঁ। এটা কি আমাদের করা দরকার না দরকার না বলুন তো, লাভ হয় না। জি বস, করা দরকার এটা। এটা তাহলে আমরা একটু করে দিব না, মানে নেক্সট ক্লাসের আগেই আমি গ্রুপগুলো সাজিয়ে ফেলবো না, ওইভাবে অ্যাড হয়ে নিয়েন। বাট এই জায়গাটাতে আমি ধরে নিচ্ছি অনেক মানুষ নতুন আছেন, বাট মেচিউরড মানুষ আছেন, ধরে নিচ্ছি অনেক সময় থাকে যে না ঠিক আছে ভাই আমি এই গ্রুপে যাবো না ওই গ্রুপে যাবো, সেভাবে আপনাদের ফ্লেক্সিবিলিটি থাকে। দিন শেষে মোটামুটি টিম ওয়ার্ক করতে হবে, ঠিক আছে স্যার। এই তাহলে, আর এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা একটু ছোট্ট ডিসকাস করে শেষ করে দিই, 11:30 বেজে গেছে, ঘুমিয়ে যান। ঠিক আছে, রাত 3টা পর্যন্ত বসে থাকলে যে খুব একটা লাভ হবে বিষয়টা সেরকম না। এর থেকে ভালো হয় ঘুমান, সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার শুরু করি। কাজ যাদের কাজ আছে তারা তো কাজ করবেনই আর কি। ঠিক আছে স্যার, এখানে কারো কি কোনো কথা আছে? যদি থাকে আমরা দু একটা প্রশ্ন নিয়ে নিই আর কি। হ্যালো, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? ভেরি গুড, সামনে থাকবেন। রেকর্ডটা তো আমরা অফ করে দিয়েছি না? রেকর্ডিংটা চলতেছে ভাই। বলেন কি? বস, হ্যাঁ হ্যাঁ ভাই চলতেছে। একটা কথা বলবো বস। হ্যাঁ বলেন। এর ভিতরে একটা বললেন ইমেল মার্কেটিং,